নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি পরিবর্ত পদ্ধতির সাহায্যে সমাকলন এই চ্যাপ্টারটার যে 2 নম্বর এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের অঙ্কগুলো করাতে চলেছি। তো ধৈর্য ধরে আজকের ক্লাসটা দেখতে থাকো। আশা করছি এই ক্লাসটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো যদি তোমাদের একটু হলেও এই ক্লাসটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাসে আমি তোমাদের যে এসএনদের বইতে পেজ নাম্বার 183 আছে সেই পেজ নাম্বারটা খুলে ফেলো। তো সেই পেজ নাম্বারে তোমরা দেখতে পাবে সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে। তো সেই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করাচ্ছি, ঠিক আছে? তো এই এক্সারসাইজের অঙ্ক করার আগে আমাদেরকে কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা জানতে হবে আর কিছু ইন্টিগ্রেশনের বিশেষ আকার সেইগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সংক্ষিপ্ত অঙ্কগুলো করার জন্য আমাদেরকে 5খানা ফর্মুলা জানলেই হবে। তারপর যখন আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো যাব সেই প্রশ্নগুলো আমাদের কি কি বিশেষ ইন্টিগ্রেশনের টাইপগুলো জানতে হবে সেইগুলো আমাদেরকে সেইগুলো তখন শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আগে 5টা কি কি ফর্মুলা আমাদেরকে জানতে হবে, সুন্দর করে খাতায় নোট করে নাও। প্রথম ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু কত হবে 1/a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। এটা হচ্ছে প্রথম ফর্মুলা, ঠিক আছে? 2 নম্বর ফর্মুলা কি? 2 নম্বর ফর্মুলা হচ্ছে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু কি হবে 1/2a log অফ মডের ভেতর x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। এটা 2 নম্বর ফর্মুলা, ঠিক আছে? নোট করো সুন্দর করে। 3 নম্বর ফর্মুলা কি? 3 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু হবে 1/2a ইনটু log অফ মডের ভেতর a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। c এখানে কি? c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে? 4 নম্বর ফর্মুলা দেখো। 4 নম্বর ফর্মুলা বলছে dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু কি হবে log অফ মডের ভেতর x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস a স্কয়ার প্লাস c। যখন এখানে প্লাস থাকবে শুধু তখন আমরা এখানে শুধু প্লাস বসাবো, যখন এখানে শুধু মাইনাস থাকবে আমরা এখানে শুধু মাইনাস বসাবো, ঠিক আছে? আর 5 নম্বর আর শেষ ফর্মুলা। শেষ ফর্মুলা কি? শেষ ফর্মুলা মানে এই চ্যাপ্টারটার জন্য শেষ ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে sin ইনভার্স অফ x বাই a প্লাস c, ঠিক আছে? যেইখানে মড a কি মড a গ্রেটার দেন কি মড অফ x, যেখানে মড a গ্রেটার দেন মড x, ওকে? দেখে নাও ফর্মুলাগুলো, দেখে নাও বা মানে খাতায় সুন্দর করে নোট করে নাও, ওকে? এই 5টা ফর্মুলা। চলো অঙ্কে আসা যাক। সংক্ষিপ্ত প্রথম অঙ্ক, সংক্ষিপ্ত প্রথম অঙ্ক 1 দাগের 1 কি বলেছে? ইন্টিগ্রেশন অফ dx বাই 4x স্কয়ার প্লাস 9। চলো এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন অফ dx বাই 4x স্কয়ার প্লাস 9 আমরা কি ফর্মুলা জানি? এক্ষুনি লিখলাম 1 নম্বর ফর্মুলাটা যেটা লিখেছিলাম dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু কি হয়? ইকুয়ালস টু হয় 1/a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। তো এইটাকে এই ফর্মুলায় আনতে গেলে আমাদেরকে কি x স্কয়ার কে মানে x স্কয়ার কে একা রাখতে হবে, তাই তো? এইটাকে যদি আমরা এই ফর্মুলায় আনার চেষ্টা করি তাহলে আমাদেরকে কি x স্কয়ার কে একা রাখতে হবে, ওর সাথে 4 রাখলে চলবে না, দেখো, ঠিক আছে? তাহলে 4 কে তাড়াতে হবে, তাড়াও 4 কে, ঠিক আছে? কিভাবে তাড়াবো? নিচে উপর নিচে 4 দিয়ে ভাগ করে দিলি ব্যাস 4 উড়ে যাবে, ঠিক আছে? উপর নিচে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসছে দেখো dx বাই 4 বাই x স্কয়ার 4x স্কয়ার প্লাস 9/4, ঠিক আছে? এবার এখানের এই 1/4 টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, এখানে এই 1/4 টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, ঠিক আছে? তাহলে কি আসছে উপরে dx বাই, এবার এটাতে ভাগ করো, তাহলে এই 4 উড়ে গেল, তাহলে x স্কয়ার প্লাস কি 9/4, তাই তো? ঠিক আছে, চলো ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মানে কি x এর হোল স্কয়ার প্লাস এটা কত হোল স্কয়ার? এটা হচ্ছে 3/2 এর হোল স্কয়ার। দেখো ভাই ফর্মুলা পড়ে গেছে, এখানে a হচ্ছে কোনটা? a হচ্ছে এটা 3 এর 2, এখানে কম্পেয়ার করে দেখো দুটোকে, a কোনটা? a হচ্ছে এখানে 3 এর 2, তাই তো? তাহলে এবার ফর্মুলা ফেলে দাও, তাহলে 1/4 ইনটু এটার ইন্টিগ্রেশন এই ফর্মুলা অনুযায়ী করো,
ওকে, তাহলে কি আসছে দেখো 1/a, এ কোনটা ভাই এখানে, এ হচ্ছে এখানে 3/2 ইনটু tan ইনভার্স অফ কত x/a, এখানে x টা x আর এটা কত 3/2 প্লাস c। এবার একটু সাজিয়ে গুছিয়ে নাও, তাহলে কি হচ্ছে এই দুইটা উপরে উঠে যাবে আর 2 আর 4 কেটে এখানে 2 হবে, আর এই 2 আর এই 3 গুণ করে দাও, তাহলে 1/6 tan ইনভার্স অফ 2x, এই দুটাকে উপরে দিয়ে দাও 2x/3 প্লাস c। c এখানে কি ভাই, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়ে গেছে। চলো দেখেন, আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, মনে করো এই যে তোমাদের 5টা ফর্মুলা লিখেছিলাম, 5টা ফর্মুলা যে লিখিয়েছিলাম, তার মধ্যে এই প্রথম ফর্মুলায় যদি x এর জায়গায় মনে করো x প্লাস 1 আছে, x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস এখানটা a স্কোয়ার এরকম আছে, তখন কি করবে? যদি এরকম টাইপের আকারে হয় তাহলে এই সেম ফর্মুলাই হবে, শুধু x এর জায়গায় বসিয়ে দেবো x প্লাস 1, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে 1/a tan ইনভার্স অফ x প্লাস 1/a প্লাস c। বুঝতে পেরেছো? যদি এখানে x এর জায়গায় x প্লাস b বা x মাইনাস b এরকম আকারে যদি দেওয়া থাকে এই x এর জায়গায়, ঠিক আছে, তাহলে এই x এর জায়গায় পুরো x প্লাস b টাইপের দেওয়া থাকলে x প্লাস b লিখে দেবো, x মাইনাস b টাইপ থাকলে x মাইনাস b লিখে দেবো। বুঝতে পেরেছো? এটা শুধু এই প্রথম ফর্মুলাটা নয়, যে 5টা ফর্মুলা আছে 5টা ফর্মুলার ক্ষেত্রেই অ্যাপ্লাই করবে। ওকে, কোনো অসুবিধা নেই। যদি থাকে মনে করো dx বাই কি বলবো dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভারের ভেতর, ঠিক আছে, রুট ওভারের ভেতর, তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে লগ মডের ভেতর x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এই তো এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটাও মাইনাস হতো। বুঝতে পেরেছো? এবার এরকম যদি হয়, ঠিক আছে, এই এক্স এর জায়গায় মনে করো আমি বসিয়ে দিলাম এরকম একটা কিছু, যে এক্স প্লাস 10 তার হোল স্কোয়ার প্লাস এখানটা এ স্কোয়ারই রাখছি, এ স্কোয়ার এরকম টাইপের কিছু একটা বসিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? তখন কি করব? তখন কিছু না, এই শুধু এক্স এর জায়গাগুলোয় আমি বসিয়ে দেবো এক্স প্লাস 10, ঠিক আছে, এক্স এর জায়গাগুলো বসিয়ে দেবো লগ অফ মডের ভেতর এক্স প্লাস 10 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 10 এর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পুরোটা রুট ওভার কিন্তু, ঠিক আছে, মড ক্লোজ প্লাস সি, ঠিক আছে, প্লাস সি। বুঝতে পেরেছো? এইভাবে হবে। ওকে, চলো তারপর 1-এর 2-এরটা। 1-এর 2-এরটা কি দিয়েছে, যে ডি ইন্টিগ্রেশন অফ dx বাই 9x স্কোয়ার প্লাস 4 এরকম টাইপের দিয়েছে। তো আমাদেরকে ফর্মুলায় ফেলতে গেলে এই x স্কোয়ার কে একা করতে হবে। x স্কোয়ার কে একা করার জন্য কি করব, উপর নিচে 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দাও, তাহলে 1/9 বাইরে বার করে দাও, আর dx বাই 9 দিয়ে ভাগ করলে 9 কেটে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 4/9, তাহলে 1/9 ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার প্লাস 2/3 এর হোল স্কোয়ার। এবার ফর্মুলা করে গেল, ফর্মুলা ফেলে দাও, তাহলে 1/a, এ কত এখানে, এ হচ্ছে এখানে 2/3 ইনটু tan ইনভার্স অফ x বাই a, তাহলে 2/3, এটা কত এখানে 2/3, ঠিক আছে, তাহলে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এটা 3টাকে উপরে তুলে দাও, এইদিকে 3 আর এইদিকে 9 কেটে 3 2 6, তাহলে 1/6 ইনটু tan ইনভার্স অফ 3x/2 প্লাস c। চলো, ঠিক আছে, তারপর 2-এর দাগের অঙ্ক কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ dx বাই 2x স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে, ফর্মুলা আনার জন্য কি করব, ফর্মুলা আনার জন্য x স্কোয়ার কে একা করব, x স্কোয়ার কে একা করার জন্য আমরা উপর নিচে 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে 1-এর 2 বাইরে বার করে দাও, dx বাই x স্কোয়ার মাইনাস 5/2। তো এটাকে ফর্মুলা ফেলার জন্য কি করছি দেখো, dx বাই x স্কোয়ার মাইনাস 5/2, 5/2 কে কিভাবে লিখতে পারি, 5/2 কে লিখতে পারি আমরা রুট ওভার অফ 5/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার অফ 5/2 এর হোল স্কোয়ার বসিয়ে দাও। চলো এবার এটা ফর্মুলা পড়ে গেল, কি ফর্মুলা পড়েছে, এটা পড়েছে dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই ফর্মুলা পড়েছে। তো
এর ফর্মুলা কি হয়? এর ফর্মুলা হয় 1/2 এর লগ অফ মডের ভেতর x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী এটা করে দাও, জাস্ট হয়ে যাবে 1/2 ইন্টু 1/2 এ কত ভাই? এখানে এ হচ্ছে এখানে √5/2, বুঝতে পেরেছো? বসালাম ইন্টু লগ মডের ভেতর x মাইনাস এ, তাহলে x মাইনাস √5/2 বাই এক্স প্লাস √5/2 প্লাস সি। সি এখানে কি? সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হয়ে গেল। এবার একটু ক্যালকুলেশন করে নাও, হয়ে যাবে। এই √2টাকে উপরে তুলে দাও, তাহলে √2/4 √5, এই যে 2 গুণ করলাম ভাই, ঠিক আছে? তাহলে √4 ইন্টু √5, তারপর লগ অফ, এটা হচ্ছে বিয়োগ চালাও উপরে আর নিচে যোগ চালাও, তাহলে কি আসছে দেখো, √2x মাইনাস √5 বাই √2x প্লাস √5। লসাগু কত হবে? লসাগু নিচে √2 আর এরও লসাগু নিচে √2, তাহলে √2 কেটে গেল। বোঝা গেছে? বোঝা গেছে। ঠিক আছে, চলো তারপর 3/1 কি এরকম যদি 3/1 বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই 16 মাইনাস 25 x স্কয়ার। ঠিক আছে, এখানে আমরা x স্কয়ার কে একা করব, x স্কয়ার কে একা করলে ফর্মুলা পড়ে যাবে। x স্কয়ার কে একা করার জন্য কি করব, আমরা উপর নিচে 25 দিয়ে ভাগ করব। তাহলে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 এর 25 বাইরে বেরিয়ে গেল, আর dx বাই 16/25 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1/25 ইন্টিগ্রেশন অফ dx বাই, এটা কত হোল স্কয়ার? এটা 4/5 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা কার ফর্মুলা পড়েছে? এটা কার ফর্মুলা পড়েছে? ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার ফর্মুলা পড়েছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। এর ফর্মুলা কি হবে? 1/2 এ ইনটু লগ অফ মডের ভেতর a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। ঠিক আছে, তো এই ফর্মুলা ফেলো, অঙ্ক শেষ। ওকে, বাকিটা নিজেরা করে নিতে পারো। চলো তারপর 3/2 এর অঙ্কটা দেখো। 3/2 এর অঙ্কটা কি? 3/2 এর অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ dx বাই 25 মাইনাস 16 x স্কয়ার। এটা আগের অঙ্করই মতো, ঠিক আছে? এটা জাস্ট উপর নিচে 16 দিয়ে ভাগ করে দাও, উপর নিচে 16 দিয়ে ভাগ করলে কি পাবে? 1/16 বাইরে বার করতে ইন্টিগ্রেশনের, তাহলে dx বাই 25/16 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 1/16 ইন্টিগ্রেশন অফ dx বাই 5/4 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। বুঝতে পেরেছো? এটা আবার ফর্মুলা ফেলে দাও। কার ফর্মুলা ফেলবো? ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, আগের অঙ্করই মতো, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কত হবে? 1/2 এ লগ অফ মডের ভেতর a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। ঠিক আছে, ওই ফর্মুলা ফেলো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। চলো তাহলে করেই দিচ্ছি। এটা 1/16 ইন্টু 1/2 ইন্টু 5/4। এখানে a কত? a হচ্ছে এখানে 5/4, বুঝে গেছে? তারপর লগ অফ মডের ভেতর a মানে হচ্ছে 5/4 মাইনাস x স্কয়ার, সরি x 5/4 প্লাস x বাই 5/4 মাইনাস x প্লাস c। c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই 2 এখানে 4 কেটে নিচে 2টাকে উপরে তোলো, তাহলে কত হচ্ছে? 2/16 ইন্টু 5 ইন্টু লগ অফ মডের ভেতর এটা কত আসছে? 5 প্লাস 4x বাই 5 মাইনাস 4x প্লাস c। এই এদের লসাগু হচ্ছে 4 আর এদেরও লসাগু 4, 4 4 কেটে গেল। ওকে, এটাও কাটবে, এটা হচ্ছে 8, তাহলে 1 এর 40 ইন্টু লগ অফ মডের ভেতর 5 প্লাস 4x বাই 5 মাইনাস 4x প্লাস c। c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেছে? ক্লিয়ার একদম? ঠিক আছে, চলো তারপর 4 দিকের অঙ্ক। 4 দিকের অঙ্কটা কি দিয়েছে? ইন্টিগ্রেশন অফ x ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4, ওকে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। এই অঙ্কটা দিয়েছে। এটা কিভাবে করব? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এই উপরের x দিয়ে পুরোটাই গুণ করে দাও, ঠিক আছে? x দিয়ে পুরোটাই গুণ করে দাও, তাহলে কি আসছে? x মাইনাস x কিউব, ঠিক আছে, বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx।
এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x ইন্টিগ্রেশন অফ x বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। বুঝতে পেরেছো? লিখতে পারি তো, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এবার এখানে এই দুটো আলাদা আলাদা, এই দুটোতে আলাদা আলাদা আমরা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে কি করব, এখানে করব দেখো লেট x স্কয়ার কে আমরা z ধরে নেব, x স্কয়ার ইকুয়ালস টু z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, 2x dx ইকুয়ালস টু dz, ঠিক আছে, বা এখান থেকে x dx ইকুয়ালস টু dz বাই 2। তাহলে এখানে পটাপট করে x dx এর জায়গায় ওটা বসাও। ওকে, তাহলে কি আসছে, dz বাই 2 বাই এটা x টু দি পাওয়ার 4 কত হবে, x স্কয়ার যদি z হয় তাহলে x টু দি পাওয়ার 4 কত হবে, z স্কয়ার হবে। তাহলে এখানে করে দাও z স্কয়ার প্লাস 1, ঠিক আছে, মাইনাস। এবার এখানে কি করব দেখো, এইখানে কি করছি, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটাকে নাম দিচ্ছি আমি p, এটাকে কি নাম দিচ্ছি, p নাম দিচ্ছি। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, 4x কিউব dx ইকুয়ালস টু dp। সেখান থেকে আমি পাবো x কিউব dx, উপরে কি আছে, এখানে dx হবে, উপরে কি আছে, উপরে আছে x কিউব dx, ঠিক আছে। তাহলে x কিউব dx কত, x কিউব dx ইকুয়ালস টু dp বাই 4। তাহলে বসাও ফটাস করে, কি পাবে দেখো, dp বাই 4 বাই নিচে এই পুরোটাকে কি ধরেছি, পুরোটাকে ধরেছি p, তাহলে p বসিয়ে দাও। এবার এখান থেকে হাফ ইন্টিগ্রেশনের বাইরে বার করো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ dp বাই p। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন হবে, এটা কার ফর্মুলা বলো তো, এটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, ইকুয়ালস টু হয় 1/a tan ইনভার্স অফ x বাই a। এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। তাহলে কি পাবো, আমরা পাবো tan ইনভার্স অফ z, ঠিক আছে। এখানে এটা 1 আছে, এখানে এটা 1 আছে, এই যে এটা এখানে 1 আছে, ওকে, মাইনাস 1/4 ইন্টু লগ অফ মড p। পটাস করে এই z এর জায়গায় বসিয়ে দাও x স্কয়ার, আর p এর জায়গায় বসিয়ে দাও x টু দি পাওয়ার 4 প্লাস 1, কি করে দাও, তাহলে হাফ ইন্টু tan ইনভার্স অফ x স্কয়ার মাইনাস 1/4 ইন্টু লগ অফ মডের ভেতর z টু দি পাওয়ার 4 প্লাস 1। অল্প শেষ, তাহলে প্লাস c হবে একটা করে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, ঠিক আছে, করে নাও। ওকে, তারপর তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে 5 দাগের অঙ্কে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx বাই 9 মাইনাস x টু দি পাওয়ার 6। এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা এখানে ধরে নেব লেট x স্কয়ার ইকুয়ালস টু z, এবার দুদিকে সরি x কিউব ইকুয়ালস টু z ধরে নেব। এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, 3x স্কয়ার dx ইকুয়ালস টু dz। সেখান থেকে পাবো x স্কয়ার dx ইকুয়ালস টু dz বাই 3। ওকে, এবার এখানে পটাশ করে বসো, তাহলে x স্কয়ার dx এর জায়গায় কি বসাবো, x স্কয়ার dx এর জায়গায় বসাবো dz বাই 3। তাহলে বসিয়ে দাও dz বাই 3 বাই 9 মানে কি 3 স্কয়ার, সেটাকে 3 স্কয়ার করে দাও, মাইনাস x টু দি পাওয়ার 6 মানে কি, x টু দি পাওয়ার 6 মানে হচ্ছে x কিউবের হোল স্কয়ার, তাই তো। আর x কিউবের জায়গায় কি বসাবো, x কিউবের জায়গায় z বসাবো, তাহলে এটা হবে মাইনাস z স্কয়ার। ওকে, 1/3 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, তাহলে 1/3 ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাহলে 1/3 ইনটু ইন্টিগ্রেশন অফ dz বাই 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। এটা ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা কি ফর্মুলা ছিল, এটার ফর্মুলা ছিল 1/2a ইনটু লগ অফ a প্লাস x বাই a মাইনাস x মডের ভেতর, ঠিক আছে, প্লাস c। চলো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে কি পাবে 1/3 ইনটু 1/2a, এখানে কত, a হচ্ছে এখানে 3, তাহলে এটা কত হবে 1/6 হবে। ওকে, একবার লিখে দাও 1/6 ইনটু লগ অফ মডের ভেতর 3 প্লাস z বাই 3 মাইনাস z প্লাস c। এখানে কি ভাই, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা করে দাও, গুণটুন করে দাও, তাহলে কত আসছে 1/18 ইনটু লগ অফ মডের ভেতর 3 প্লাস z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসাবো x কিউব, বসিয়ে দাও, বাই 3 মাইনাস x কিউব প্লাস c। অঙ্ক শেষ, ঠিক আছে। চলো 6টা,
ছয়টা কি বলছে, ছয়টা বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এক্স, dx বাই রুট এক্স ইন্টু 4x মাইনাস 49। চলো এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, বুঝতে পেরেছো? কিভাবে করব? আমরা এইখানে এই যে রুটের ভেতর এক্স আছে না, রুটের ভেতর কিছু থাকলেই সেটাকে আমরা কি করি, জেড স্কোয়ার ধরে নিই। তাহলে এখানে আমরা ধরে নেবো এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। ওকে, লেখো লেট এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, dx ইকুয়ালস টু 2z dz। ঠিক আছে, আর এখান থেকেই রুট এক্স কত পাচ্ছি, রুট এক্স পাচ্ছি জেড। বুঝতে পেরেছো? এবার এখানে মানগুলো পটাপট করে বসাও, তাহলে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় 2z dz বাই রুট এক্স এর জায়গায় z ইন্টু 4x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো জেড স্কোয়ার মাইনাস 49। এই জেড জেড কেটে গেল, দুই ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই 4z স্কোয়ার মাইনাস 49। এবার এইটাকে আমাদেরকে ফর্মুলায় আনার জন্য এই 4টাকে তাড়াতে হবে। এই 4টাকে তাড়ানোর জন্য আমরা উপর নিচে 4 দিয়ে ভাগ করব। ওকে, 2 ইন্টু 1/4, এই dz এর নিচে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেই 1-এর 4টা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। ঠিক আছে, ইন্টু ইন্টিগ্রেশন অফ dz বাই, এটাকে 4 দিয়ে ভাগ করলে কি আসছে দেখো, এই 4 কেটে যাবে আর এই 49/4 এইদিকে। ওকে, তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 49/4, কেটে গেল এটা, তাহলে এটা হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ dz বাই জেড স্কোয়ার মাইনাস 7/2 এর হোল স্কোয়ার। তাই তো, 7/2 এর হোল স্কোয়ার। এবার এটাকে ফর্মুলায় ফেলো, তারপর যেটা বের হবে সেখানে হচ্ছে জেড এর জায়গায় বসিয়ে দেবে কি, রুট ওভার এক্স। চলো করা যাক, তাহলে 1/2 ইন্টু 1 বাই কত 2 ইন্টু 7/2 ইন্টু লগ অফ মডের ভেতর জেড মাইনাস 7/2 বাই জেড প্লাস 7/2 প্লাস সি। এটা ফর্মুলা করে গেল। ঠিক আছে, ইকুয়ালস টু এই 2 কেটে গেল, তাহলে 1/14 ইন্টু লগ মডের ভেতর 2z মাইনাস 7 বাই 2z প্লাস 7 প্লাস সি। ঠিক আছে, তাহলে 1/14 লগ অফ মডের ভেতরে এই জেড এর জায়গায় কত বসাবো, জেড এর জায়গায় বসাবো রুট ওভার এক্স, তাহলে বসিয়ে দাও। তাহলে 2 রুট এক্স মাইনাস 7 বাই 2 রুট এক্স প্লাস 7 প্লাস সি। চলো হয়ে গেছে, এটা 6 দাগেরটা। চলো ঠিক আছে, 7 দাগের অঙ্কটা কি দিয়েছে, 7 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 1। ঠিক আছে, এইটা কিভাবে করব, এইটা আমরা এই যে রুট ওভারের ভেতর এক্স প্লাস 1 আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো। ওকে, তাহলে লেট এক্স প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার। ঠিক আছে, এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, dx ইকুয়ালস টু 2z dz। এখান থেকে আমি পাবো x ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 1। এবার পটাপট করে ভ্যালুগুলো বসাও, dx এর জায়গায় কি বসাবো, dx এর জায়গায় বসাবো 2z dz বাই x এর জায়গায় বসাবো জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই রুট ওভার অফ এক্স প্লাস 1 এর জায়গায় জেড স্কোয়ার বসাবো, তাহলে কত আসবে, শুধু জেড আসবে। তাহলে এই জেড জেড উড়ে গেল, 2 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করো, তাহলে dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। এবার এইটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার কি হয়, 1/2a ইন্টু লগ অফ মডের ভেতর x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী এখানে এটা বসিয়ে দাও, তাহলে 1/2 ইন্টু a কত এখানে ভাই, a হচ্ছে এখানে 1। ঠিক আছে, এখানে 1 মানে কি, 1 মানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এই ফর্মুলায় পড়ে গেল। ওকে, তাহলে এখানে a হচ্ছে 1, তাহলে এটা 1 এ 2 হবে ইন্টু লগ অফ মডের ভেতর z মাইনাস 1 বাই z প্লাস 1 প্লাস c। এই 2 দিয়ে কেটে গেল, তাহলে লগ অফ মডের ভেতর জেড এর জায়গায় কি বসাবো, জেড এর জায়গায় বসাবো এই জেড স্কোয়ার যদি এত হয় তাহলে জেড হবে কত, জেড হবে রুট ওভার অফ এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে জেড এর জায়গায় বসাবো রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো তারপর 8 এর দাগের অঙ্কটা,
8 দাগের অঙ্কটা কি দিয়েছে? 8 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। কি করব আমরা উপর নিচে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে উপর নিচে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে কি পাচ্ছি দেখো, e টু দি পাওয়ার x ইনটু dx বাই e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x কত হয়? এই গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x কত হবে? e টু দি পাওয়ার 0। e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে এটা 1 হবে। এবার দেখো আমরা ধরে নেবো লেট e টু দি পাওয়ার x কে z ধরে নেবো। এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, তাহলে কি আসবে? e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz। তাহলে এখানে উপরে e টু দি পাওয়ার x dx এর জায়গায় কি বসাবো? e টু দি পাওয়ার x dx এর জায়গায় বসাবো dz বাই এখানে এই যে e টু দি পাওয়ার 2x আছে সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা z স্কয়ার লিখতে পারি, তাই তো? e টু দি পাওয়ার x এর বাই স্কয়ার করলে কত পাবো? e টু দি পাওয়ার 2x পাবো। বুঝতে পারছো? তাহলে e টু দি পাওয়ার z স্কয়ার করলাম, ওকে, প্লাস 1। এবার এটাকে ফর্মুলা ফেলো, কি ফর্মুলা? tan ইনভার্স অফ z প্লাস c। z এর জায়গায় পটাশ করে বসিয়ে দাও। কত বসাবো? এই z এর জায়গায় বসাবো e টু দি পাওয়ার x, ওকে, প্লাস c। এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো তারপর 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা কি দিয়েছে? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x প্লাস x রুট x, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি করবো দেখো, আমরা ইন্টিগ্রেশন অফ dx বাই নিচ থেকে এই রুট x কে কমন নিয়ে নেবো। তাহলে রুট x কে কমন নিয়ে নিলে কি পড়ে থাকে? রুট x কে কমন নিয়ে নিলে পড়ে থাকে x প্লাস 1 বা 1 প্লাস x কি করে নাও, ঠিক আছে? এবার আমরা ধরে নেবো লেট এই রুট ওভারের ভেতর কি আছে? x আছে। তাহলে x টাকে কি ধরে নেবো? x টাকে z স্কয়ার ধরে নেবো। তাহলে লেট x ইকুয়ালস টু z স্কয়ার। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসবে? dx ইকুয়ালস টু 2z dz, ঠিক আছে? এখানে বসাবো সব, dx এর জায়গায় কি বসাবো? 2z dz, আর এই রুট x এর জায়গায় বসাবো z, আর 1 প্লাস x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় বসাবো z স্কয়ার। এই z z কেটে গেল, তাহলে কি আসছে? দুইটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ dz বাই 1 প্লাস z স্কয়ার কত হবে? 2 ইনটু tan ইনভার্স অফ z প্লাস c। c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ইকুয়ালস টু 2 ইনটু tan ইনভার্স অফ z এর জায়গায় কত বসাবো? z এর জায়গায় বসাবো রুট x, z এর জায়গায় রুট x বসিয়ে দিলাম প্লাস c, ঠিক আছে? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো দেখে নাও, তারপর হচ্ছে 10 এর একেরটা কি দিয়েছে? 10 এর একেরটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার এর ভেতর 16x স্কয়ার প্লাস কত? 25। 16x স্কয়ার প্লাস 25। চলো এর আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কিভাবে করব? আমরা এখানে অ্যাপ্লাই করব যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটা ইকুয়ালস টু কত হয়? এটা ইকুয়ালস টু কত হয়? এটা ইকুয়ালস টু হয় লগ অফ মডের ভেতর x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c, ঠিক আছে? প্লাস c, এইটা হয়। তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে x স্কয়ার কে একা রাখতে হবে, এর সাথে যে 16টা আছে তাকে তাড়াতে হবে, ঠিক আছে? তাহলে এই 16টাকে তাড়ানোর জন্য আমরা কি করব? 16টাকে তাড়ানোর জন্য আমরা উপর নিচে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখানে উপরে যদি dx কে 4 দিয়ে ভাগ করি তাহলে কি আসছে? dx বাই 4। তাহলে ওখান থেকে এই যে 1/4 আছে সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। তাহলে 1/4 টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। তাহলে dx বাই নিচে কি করব? নিচে 4 দিয়ে ভাগ করব। সেই 4টা যদি রুট ওভারের ভেতর চলে যায় তাহলে সেটা কত হবে? সেটা 16 হবে, তাই তো? তাহলে রুট ওভার অফ কি 16/x স্কয়ার প্লাস পুরোটা রুট ওভার কিন্তু, ঠিক আছে? 16x স্কয়ার প্লাস 25 বাই কত? 16, ঠিক আছে? কারণ এই রুটটা কিন্তু পুরোটার, ওকে? এই রুটের ভেতরে 16টা যখন বাইরে বেরিয়ে আসবে রুটের, তাহলে কি 1/4 হয়ে যাবে। বুঝতে পারছো এই ব্যাপার? ইকুয়ালস টু 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এই 16 কেটে গেল, তাহলে x স্কয়ার প্লাস 25 বাই কত? 16।
কি আসছে দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5/4 এর হোল স্কোয়ার। চলো এবার এটা ফর্মুলা করে গেল, এই ফর্মুলা দেখো কম্পেয়ার করে দেখো, ফর্মুলা করে গেছে। তো কি লিখবো 1/4 ইন্টু লগ অফ মডের ভেতর এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 5/4 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি। চলো হ্যাঁ দেখে নাও। এবার 10-এর দাগে 2 এর অঙ্কটা দেখো, 10-এর দাগে 2 এর অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুটের ভেতর 25x² প্লাস 9, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই আগের অঙ্কটারই মতো, ঠিক আছে, তো এখানে আমরা এই যে রুটের ভেতর যে 25x² আছে সেই 25টাকে তাড়ানোর জন্য আমরা উপর নিচে 5 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 1/5 ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, dx বাই রুট ওভার অফ এই 5টা যখন রুটের ভেতরে চলে যাচ্ছে তখন সেটাকে আমরা লিখতে পারি কি 25, তাই তো। তাহলে 25x² প্লাস 9 এই 5টা রুটের ভেতরে যখন চলে গেল সেটাকে আমরা লিখতে পারি 25। ওকে, তাহলে এটা 1/5 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এই 25 কেটে গেল, তাহলে x² প্লাস 9 বাই কত 25, 1/5 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x² প্লাস 3/5 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা ফর্মুলা পড়ে গেছে, 1/5 ইন্টু, তাহলে এটা ফর্মুলা কি হবে, এটা ফর্মুলা কি হবে, লগ অফ মডের ভেতর x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার প্লাস সি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এটাকে স্কোয়ার করে নিতে পারো, তাহলে ইকুয়ালস টু 1/5 লগ অফ মডের ভেতর x প্লাস, এটা স্কোয়ার করে যোগ করে দাও, স্কোয়ার করে যোগ করে দিলে কি আসছে, রুট ওভার অফ 25x² প্লাস 9 বাই কত 25 মডের ভেতর প্লাস সি। এখান থেকে লিখতে পারি 1/5 ইন্টু লগ অফ মডের ভেতর x প্লাস, এবার হচ্ছে এই 25-এর রুট করলে কত পাবে, 25-এর এই পুরোটারই রুট আছে কিন্তু, তাহলে 25-এর রুট করলে কত পাবে 5 পাবে, তাহলে এটাকে করে দাও রুট ওভার অফ 25x² প্লাস 9 বাই 5, ঠিক আছে, প্লাস সি, সি এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো হয়ে গেছে। ঠিক আছে, তারপর 11 দাগের অঙ্কটা। আচ্ছা এবার 11 দাগের অঙ্কটা দেখো, 11 দাগের অঙ্কটা কি বলেছে, 11 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 3x² মাইনাস 5, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এইটার আমাদেরকে ফর্মুলা আনার জন্য এখানে এই যে নিচে যে x² এর সাথে 3টা আছে ওই 3টাকে সরাতে হবে, ঠিক আছে। ওই 3টাকে সরানোর জন্য আমরা কি করব, আমরা উপর নিচে √3 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে উপর নিচে √3 দিয়ে ভাগ করলে এই 1/√3 ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, dx বাই এটা কত হবে x² মাইনাস 5/3, ঠিক আছে, 5/3 ক্লিয়ার। এবার এটা ফর্মুলা আনার জন্য আমরা কি করব দেখো, 1/√3 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x² মাইনাস এই 5/3 কে আমরা কি লিখতে পারি, 5/3 কে লিখতে পারি তো যে রুট ওভার অফ 5/3 এর হোল স্কোয়ার। এবার দেখো এটা ফর্মুলা পড়ে গেল। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি 1/√3 ইন্টু লগ অফ x প্লাস রুট ওভার অফ x² মাইনাস এই রুট ওভার অফ 5/3 এর হোল স্কোয়ার, এইটা পুরোটা লিখবো, ঠিক আছে। এটা তাহলে স্কোয়ার করেই লিখছি, এটা স্কোয়ার করে দাও, তাহলে কত আসবে 5/3, ঠিক আছে, মডের ভেতরে এটা প্লাস সি, সি এইখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে। চলো তারপর 12 দাগের 1 এর অঙ্কটা দেখো, 12 দাগের 1 এর অঙ্কটা কি বলেছে, 12 দাগের 1 এর অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ dx বাই 49 রুটের ভেতর 49 মাইনাস 9x², ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে এই 9টাকে তাড়ানো, আমাদের এই প্রথম কাজ হবে এই 9টাকে তাড়ানো। এই 9টাকে তাড়ানোর জন্য আমরা কি করব, আমরা উপর নিচে 3 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে।
যখনই নিচে যে 3টাকে আমরা ভাগ করব সেইটাকে যখন রুট ওভারের ভেতর আনতে যাব তখন হচ্ছে আমরা কি করব 3-এর জায়গায় কত বসিয়ে দেবো, এই 3-এর জায়গায় বসিয়ে দেবো নিচে এই রুটের ভেতর যখন আমরা 3টাকে লিখবো তখন আমরা 3-এর জায়গায় বসিয়ে দেবো 9। ঠিক আছে, 3টা 9 হয়ে যাবে। ওকে, কারণ রুটের বাইরে 9কে পাঠালে তো আবার 3 চলে আসবে, বুঝতে পেরেছো? ওই জন্যই আমরা রুটের ভেতর এটা 9 করলাম। ওকে, এবার 1-এর 3 ইন্টিগ্রেশনের বাইরে পাঠাও, আর dx বাই কি হবে, dx বাই হবে 49/9 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এবার এটা 1/3 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুটের ভেতর 49/9 কে আমরা কি লিখতে পারি 7/3 হোল স্কয়ার, তাই লিখে দাও 7/3 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। ওকে, ইন্টিগ্রেশনে কি ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা যেটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ x বাই a প্লাস c, সাইন ইনভার্স অফ x বাই a প্লাস c। ঠিক আছে, চলো তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমাদের সাইন ইনভার্স অফ x বাই 7/3 প্লাস কি c, যেইখানে আমাদের হচ্ছে মড কি মড 7/3 টা গ্রেটার দেন কি মড অফ x। ওকে, ক্লিয়ার? চলো তাহলে এটাকে জাস্ট একটু সাজিয়ে নাও, তাহলে 1/3 সাইন ইনভার্স অফ এই 3টাকে উপরে তোলো, তাহলে 3x/7 প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো হয়ে গেছে, 12-এর 1-একটা। তারপর হচ্ছে 12-এর 2-একটা, 12-এর 2-একটাও ওই একই ভাবে একই টাইপের অঙ্ক, dx বাই কি dx বাই রুট ওভার 9 মাইনাস 4x স্কয়ার, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কি করব, আমরা উপর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 1-এর 2 ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দাও, উপরে dx আর নিচে যখন রুটের ভেতর আমরা 2টাকে নিয়ে আসবো তখন সেটা 4 হয়ে যাবে। ওকে, তাহলে 9/4 মাইনাস x স্কয়ার, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ dx বাই 3/2 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাকে এবার ফর্মুলা ফেলে দাও, आंसर বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। চলো তারপর হচ্ছে 13টা ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস x ইনটু লগ অফ x এর হোল স্কয়ার, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এবার নিচে দেখো, নিচে কি কমন যাচ্ছে, নিচে x কমন যাচ্ছে, তাহলে x কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে dx বাই x ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস লগ অফ x এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা ধরে নেব, এখানে আমরা ধরে নেব লেট লগ অফ x ইকুয়ালস টু z, বা দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসবে, dx বাই x ইকুয়ালস টু dz। তাহলে এই dx বাই x এর জায়গায় কি লিখবো, dz লিখবো, তাই লিখে দাও dz বাই 1 প্লাস লগ x এর জায়গায় কি লিখবো, z বসাবো। ঠিক আছে, তাহলে এটা z স্কয়ার। এবার এটা কি আসবে, এটা আসবে tan ইনভার্স অফ z প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার z এর জায়গায় বসিয়ে দাও, কি বসাবে, z এর জায়গায় বসাবে log অফ x, তাই লিখে দাও log অফ x প্লাস c। হয়ে গেছে, ঠিক আছে, ঝপাঝপ অঙ্ক হবে, ঝপাঝপ। ওকে, তারপর 14 দাগের অঙ্কটা কি বলেছে, 14 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx বাই রুট ওভার অফ e টু দি পাওয়ার 2x মাইনাস a স্কয়ার, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আমরা এখানে ধরে নেব, কি ধরে নেব, লেট e টু দি পাওয়ার x ইকুয়ালস টু z, এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, তাহলে e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz। তাহলে দেখো উপরে কি আসছে, উপরে আসছে dz। ঠিক আছে, উপরে আসছে dz, তাহলে e টু দি পাওয়ার x dx এর জায়গায় বসিয়ে দেবো dz বাই নিচে কি আসছে, নিচে আসছে রুট ওভার অফ z স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার এটার কি ফর্মুলা, এটার কি ফর্মুলা মনে পড়ছে, চলো দেখিয়ে দিই একবার, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার কি ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে লগ অফ মডের ভেতর x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা কি হবে, এটা হবে ইকুয়ালস টু দিয়ে লগ অফ মডের ভেতর z প্লাস রুট ওভার অফ z স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c।
ঠিক আছে, এবার জেড এর জায়গায় কি বসাবো, জেড এর জায়গায় e⁴x বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে ইকুয়ালস টু লগ অফ মডের ভেতর e⁴x প্লাস √ অফ e⁴2x মাইনাস a স্কোয়ার প্লাস সি। চলো সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এবার 15 দাগের অঙ্ক, ঝপাঝপ অঙ্ক। ওকে, কারো কোথাও কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো আর তোমরা সেখানে গিয়ে জানাতে পারো। ওকে, এবার দেখো 15 দাগের অঙ্কটা কি বলেছে। 15 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ cos x dx বাই 8 প্লাস cos স্কয়ার x। ঠিক আছে, এই হচ্ছে দিয়েছে, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কি করব, আমরা cos x dx যেমন আছে তেমন লিখে দিলাম বাই 8 প্লাস এই cos স্কয়ার x এর জায়গায় কি লিখবো, cos স্কয়ার x এর জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে, তাহলে কি আসছে, উপরে আসছে cos x dx বাই 9 মাইনাস sin স্কয়ার x। এবার আমরা ধরে নেব এখানে let sin x ইকুয়ালস টু z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে কি পাবো, cos x dx ইকুয়ালস টু dz। তাহলে বসিয়ে দাও, cos x dx এর থেকে কি বসাবো, dz বসাবো বাই 9 মাইনাস এটা কত আসবে, এটা আসবে z স্কয়ার। তাহলে কি আসছে দেখো, dz বাই 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। এবার এটাকে ফর্মুলা ফেলো, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, এটা কি ফর্মুলা অ্যাপ্লাই করব, এইটার আমরা এই ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এখানে। ওকে, কি হবে, এটা হবে 1/2a ইনটু log অফ a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা কত আসছে, এটা আসছে 1/2a, এখানে কত, a হচ্ছে এখানে 3, তাহলে বসিয়ে দাও 1/2 এটা কত হবে, 1/2 এটা হবে 1/6 ইনটু log অফ মডের ভেতর 3 প্লাস z বাই 3 মাইনাস z প্লাস c। এখানে z এর জায়গায় কত বসাবো, z এর জায়গায় বসাবো sin x। ঠিক আছে, তাহলে z এর জায়গায় বসিয়ে দাও কি sin x, তাহলে 3 প্লাস sin x বাই 3 মাইনাস sin x প্লাস c। বোঝা গেছে, বোঝা গেছে নিশ্চয়ই, আশা করছি বোঝা গেছে। ওকে, চলো করে নাও। তারপর 16 দাগেরটা, 16 দাগের অঙ্কটা কি দিয়েছে, 16 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ d অফ x স্কয়ার মাইনাস 1 বাই d অফ x স্কয়ার মাইনাস 1 বাই x ইনটু √ অফ 2 মাইনাস x স্কয়ার, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে একটা কাজ করো, এখানে নিচে এই d এর নিচে dx আনো আর এখানে একটা dx গুণ করে দাও। ওকে, এবার এটার আমাদেরকে কি x এর রেসপেক্ট এখানে ডেরিভেটিভ করতে হবে, তাই ডেরিভেটিভ করে দাও। ডেরিভেটিভ করলে কি আসছে 2x, এটা ডেরিভেটিভ আসছে 2x আর -1 এর ডেরিভেটিভ কত হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে শুধু 2x dx বাই x ইনটু √ অফ 2 মাইনাস x স্কয়ার। ওকে, এই x কেটে গেল, 2 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করো, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ dx বাই √ অফ 2 মাইনাস x স্কয়ার। এইখানে এই যে নিচে যে 2টা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি তো যে √2 এর হোল স্কয়ার, লিখতে পারি তো, লিখতে পারি। ওকে, মাইনাস x স্কয়ার। এবার এটাকে জাস্ট ফর্মুলা ফেলে দাও, অঙ্ক শেষ। চলো, এটা কি আসছে, এটা আসছে সাইন ইনভার্স অফ x বাই √2 প্লাস c। ঠিক আছে, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো হয়ে গেল, দেখে নাও। এবার 17 দাগেরটা, দেখো কি দিয়েছে, 17 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস sin স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু sec স্কয়ার x dx, এইটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, কিভাবে করব দেখো, ইন্টিগ্রেশন অফ ওপরে যে ভাই এই যে sin স্কয়ার x আছে, sin স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার x, তাই লিখে দাও 1 মাইনাস cos স্কয়ার x বাই নিচে কি আছে 1 প্লাস x স্কয়ার আর এদিকে sec স্কয়ার x dx। ঠিক আছে, ফটাফট লিখে দিলাম। এবার আমরা কি করব, আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ এই পুরোটাকে এটা দিয়ে ভাগ,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই পুরোটাকে এটা দিয়ে ভাগ ইন্টু কি এই সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে লিখে দাও সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স বাই এইটা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি সেক স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পেরেছো? এবার এখানে কি আসছে দেখো, এই দুটো পরপর কেটে গেল, তাহলে এটা আমরা কি পাচ্ছি সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এইখানে দেখো এই cos স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স কত হয়, এক হয়, তাই তো, কারণ কি সেক স্কোয়ার এক্স মানে কি 1 বাই cos স্কোয়ার এক্স, তাহলে এই cos স্কোয়ার এক্স আর এখানে যদি আমরা লিখি 1 বাই cos স্কোয়ার এক্স এই সেক স্কোয়ার এক্স এর জায়গায়, তাহলে cos স্কোয়ার এক্স কেটে গেল, ওকে, তাহলে এটা আসবে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। চলো এর ইন্টিগ্রেশন কত হয় ভাই, এর ইন্টিগ্রেশন কত, এর ইন্টিগ্রেশন হয় tan x, ঠিক আছে, tan x মাইনাস এইটার ইন্টিগ্রেশন কত হবে, এটার ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x প্লাস c, c এখানে কি বল, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, চলো হয়ে গেল। তারপর হচ্ছে 18টা, কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ d of log x বাই x প্লাস 1, আমরা কি করব, আমরা করব ইন্টিগ্রেশন অফ d dx of log x into dx বাই x প্লাস 1, তাহলে এটা কত আসছে, এটা আসছে, এটার log x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই x, ঠিক আছে, তাহলে এটা করে দাও dx বাই x into x প্লাস 1, বুঝতে পেরেছো, dx বাই x into x প্লাস 1, এটার আমাদেরকে এবার কি ইন্টিগ্রেশন করতে হবে, ওকে, তবে করবো দেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমরা এই উপরে কি লিখবো, উপরে লিখবো x প্লাস 1 মাইনাস x, তাহলে এই x x কেটে গেল শুধু 1 পড়ে রইবে, ঠিক আছে, ইন্টু dx বাই x ইন্টু x প্লাস 1, এবার এই x প্লাস 1 কে এই পুরো এইটাতে ভাগ করে দাও, মাইনাস শুধু x টাকে এই পুরোটা দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, equals to integration of x plus 1 by x into x plus 1 dx minus integration of x by x into x plus 1 dx, ঠিক আছে, এবার এই x plus 1 কেটে দাও আর এখানে x x কেটে দাও, তাহলে কি আসছে দেখো, এখানে আসছে integration of dx by x minus integration of dx by x plus 1, বুঝতে পেরেছো, এবার এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে log of mod x, আর এইদিকে dx বাই x প্লাস 1 তার ইন্টিগ্রেশন হবে log of mod এর ভেতর x মাইনাস 1 প্লাস c, চলো c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, তারপর 19 এর দাগেরটা, 19 এর দাগেরটা কি দিয়েছে, 19 এর দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2x স্কয়ার, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2x স্কয়ার বাই x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx, এই হচ্ছে অঙ্ক, ওকে, কি করব দেখো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমরা উপরে যে এই যে 2x স্কয়ার আছে 2x স্কয়ার কে কি লিখতে পারি x স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে সেটাই লিখব, তাহলে লিখব আমরা 1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার বাই নিচে x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার যেমন আছে তেমন dx, এবার কি করব, এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ প্লাস এই x স্কয়ার কে আবার এইটা দিয়ে ভাগ, ওকে, তাহলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন গুলো লিখে নাও, তাহলে ইকুয়ালস টু দিয়ে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, dx প্লাস ইন্টিগ্রেশন অফ x স্কয়ার বাই x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার dx, ঠিক আছে, এবার এই 1 प्लस x स्क्वायर कट गया और এইদিকে x स्क्वायर कट गया, तो फिर क्या आया, এখানে আসছে dx বাই x স্কয়ার প্লাস এদিকে আসছে dx বাই 1 প্লাস x স্কয়ার,
এবার এইখানে এই এক্স স্কোয়ারকে উপরে তোলো, এই এক্স স্কোয়ারকে উপরে তুললে আসবে এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এদের ইন্টিগ্রেশন গুলো করো, তাহলে এটা কি আসবে, এটা আসবে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, তাহলে কত, এক্স ইনভার্স বাই নিচে -1, মানে এটা একবার আমি লিখে দিচ্ছি, আসছে -1 বাই এক্স। এক্স ইনভার্স মানে কি 1 বাই এক্স, তো তাই লিখে দিলাম এখানে। ওকে, প্লাস এটা কি আসবে, এটা আসবে tan ইনভার্স অফ এক্স প্লাস সি। সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এরপর কুড়িটা কি দিয়েছে, কুড়িটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার অফ cos 2x, cos x বাই রুট ওভার অফ cos 2x dx, এই হচ্ছে অঙ্ক। এবার cos 2x এর আমরা দুখানা ফর্মুলা জানি, কি কি, একটা আমরা জানি 1 প্লাস cos 2x ইকুয়ালস টু কি আছে 2 cos স্কয়ার x। এখান থেকে আমরা কি লিখি, এখান থেকে আমরা লিখি যে cos 2x ইকুয়ালস টু 2 cos স্কয়ার x মাইনাস 1, এইটা হচ্ছে একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি 1 মাইনাস cos 2x ইকুয়ালস টু 2 sin স্কয়ার x। এখান থেকে আমরা কি লিখি, এখান থেকে আমরা লিখি cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কয়ার x। ঠিক আছে, দাঁড়াও একটু কালি ভরে নি। ওয়ান মাইনাস cos 2x ইকুয়ালস টু 2 sin স্কয়ার x, এখান থেকে আমরা লিখি কি cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কয়ার x। ঠিক আছে, বুঝতে পেরেছো, এইটা একটা ফর্মুলা হয়, আর একটা ফর্মুলা কি, আর একটা ফর্মুলা এইটা। ঠিক আছে, এই দুখানা ফর্মুলা। এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই যে cos 2x আছে, cos 2x এর জায়গায় আমরা এইটা লিখব। ঠিক আছে, তাহলে লেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার অফ 1 মাইনাস 2 sin স্কয়ার x। ঠিক আছে, dx, এই ব্যাপার, বুঝতে পেরেছো। এবার আমরা এখানে ধরে নেবো লেট, এখানটা লিখছি লেট, এই যে sin স্কয়ার x আছে না, সেখানের এই sin x টাকে আমরা ধরে নেবো z। কি ধরে নেবো, এই sin x টাকে ধরে নেবো z। ওকে, তাহলে দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে কি আসবে cos x dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, তাহলে এবার এখানে সব পটাপট করে মানগুলো বসাবো, cos x dx এর জায়গায় কি বসাবো, dz বসাবো বাই রুট ওভার অফ 1 মাইনাস 2 z স্কয়ার। ঠিক আছে, এবার এইটাকে আমাদেরকে ফর্মুলায় ফেলার জন্য আমাদের এই দুইটাকে তাড়াতে হবে। দুইটাকে তাড়ানোর জন্য আমরা উপর নিচে রুট ওভার 2 বা রুট 2 দিয়ে ভাগ করব। ওকে, তো এটা কি আসছে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই রুট 2। ঠিক আছে, ওই যে 1 বাই রুট 2 ওটা একবারে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, বাই রুট ওভার অফ 1 বাই 2। ঠিক আছে, এই 2টাকে যখনই রুট ওভারের বাইরে বার করবে কত আসবে, রুট 2 আসবে। ওকে, মাইনাস এটা হবে কত, জেড স্কোয়ার। ঠিক আছে, জেড স্কোয়ার। এবার আমরা লিখতে পারি 1 বাই রুট 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার অফ, এই হাফের জায়গায় কি লিখতে পারি, হাফের জায়গায় 1 বাই রুট 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস জেড স্কোয়ার। এবার এটা দেখো ফর্মুলায় পড়ে গেছে, ইকুয়ালস টু 1 বাই রুট 2 ইন্টু সাইন ইনভার্স অফ জেড বাই 1 বাই রুট 2। ঠিক আছে, প্লাস সি, সি এখানে কি, সি এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, এবার এটাকে একটু ফিনিশিং টাচ মারো, তাহলে 1 বাই রুট 2 ইন্টু সাইন ইনভার্স অফ রুট 2 জেড প্লাস সি। এবার এই জেড এর জায়গায় কত বসাবে, জেড এর জায়গায় বসাবে সাইন এক্স। ওকে, সি ইকুয়ালস টু, এবার কি করবো, এই জেড এর জায়গায় বসাবো কত, জেড এর জায়গায় বসাবো সাইন এক্স। ঠিক আছে, তাহলে 1 বাই রুট 2 ইন্টু সাইন ইনভার্স অফ রুট 2 সাইন এক্স প্লাস সি। চলো এটা হচ্ছে অ্যান্সার, দেখে নাও।
ওকে, এবার 21 দাগের অঙ্ক। এবার হচ্ছে 21 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্কটা কি দিয়েছে? 21 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ sin x বাই cos 2x dx। এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা এই যে নিচে যে cos 2x আছে না, এই cos 2x এর জায়গায় লিখবো 2 cos স্কয়ার x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানটা লিখো 2 cos স্কয়ার x মাইনাস 1। বোঝা গেছে? এবার আমরা ধরে নেব লেট এই cos x ইকুয়ালস টু z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে মাইনাস sin x dx ইকুয়ালস টু dz। তাহলে এখান থেকে পাবো কি পাবো, sin x dx ইকুয়ালস টু মাইনাস dz। মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, এই sin x dx এর জায়গায় dz বসাচ্ছি। ঠিক আছে, এই যে মাইনাসটা থেকে মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিয়েছি। ওকে, তাহলে dz বাই এই 2 cos স্কয়ার x এর জায়গায় কি লিখবো, cos স্কয়ার x এর জায়গায় লিখবো z স্কয়ার। ঠিক আছে, তাহলে 2z স্কয়ার মাইনাস 1। এবার আমরা এটা ফর্মুলা আনার জন্য এই z স্কয়ার কে একা করব, এই যে দুইটা আছে দুইটাকে তাড়াবো। ওকে, দুইটাকে তাড়ানোর জন্য কি করতে হবে, উপর নিচে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে dz বাই 2 করে দাও, আর নিচে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে, z স্কয়ার মাইনাস হাফ। ওকে, তাহলে এই 1 এর 2টা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার মাইনাস হাফ কে কি লিখতে পারি, হাফ কে লিখতে পারি তো 1/√2 এর হোল স্কয়ার, 1/√2 এর হোল স্কয়ার, 1/√2 এর হোল স্কয়ার করলে কত পাবো, হাফ পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে লিখেছি। এবার এটা ফর্মুলা পড়ে গেছে, ইকুয়ালস টু মাইনাস হাফ ইনটু, এবার এটার ইন্টিগ্রেশন করলে কি আসছে, ফর্মুলা অনুযায়ী এটার ইন্টিগ্রেশন করলে আসছে কি 1/2 ইনটু 1/√2। ঠিক আছে, ইনটু লগ অফ মডের ভেতর z মাইনাস 1/√2 বাই z প্লাস 1/√2 প্লাস সি। সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট এই √2 টাকে উপরে তুলে দিলাম, তাহলে কি আসছে দেখো মাইনাস √2/4, এই 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, ইনটু লগ অফ, এবার এটা বিয়োগ করো আর এখানে এটা যোগ করো, তাহলে আসছে লগ অফ মডের ভেতর √2z মাইনাস 1 বাই √2z প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, এবার z এর জায়গায় বসিয়ে দেবো cos x, তাহলে 1 মাইনাস √2/4 ইনটু লগ অফ √2 cos x মাইনাস 1 বাই √2 cos x প্লাস 1 প্লাস সি। সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো দেখে নাও, এটা হচ্ছে কত 21 টা। ঠিক আছে, এবার হচ্ছে 22 টা। চলো 22 টা কি বলছে দেখা যাক। 22 টা বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভারের ভেতর 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভারের ভেতর কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। বাবা, ঠিক আছে, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমরা জাস্ট ধরে নেবো লেট সাইন ইনভার্স এক্স হচ্ছে জেড। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসবে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, তাহলে এই পুরোটার জায়গায় কি লিখবো, এই পুরোটার জায়গায় লিখবো dz, লিখে দাও dz বাই 1 প্লাস এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি লিখবো, z বসাবো। ঠিক আছে, তাহলে dz বাই 1 প্লাস z স্কয়ার। এবার এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে, tan ইনভার্স অফ z প্লাস c। c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার এই z এর জায়গায় কি বসাবে, z এর জায়গায় বসাবে সাইন ইনভার্স x। চলো, ঠিক আছে, এটা হচ্ছে কত 22, এটা করে নাও। এবার 23 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 23 দাগের অঙ্কটা ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু রুট ওভার অফ 4 মাইনাস লগ অফ x এর হোল স্কয়ার। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, আমরা এখানে কি করব, আমরা এখানে log x কে z ধরে নেব। ঠিক আছে,
তাহলে log x কে কি ধরে নেবো, z ধরে নেবো। এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে কি পাবো, dx বাই x ইকুয়ালস টু dz। তাহলে এই dx বাই x এর জায়গায় কি লিখবো, dz লিখবো। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই রুট ওভার অফ 4 মাইনাস log x এর হোল স্কয়ারটা কি হবে, z স্কয়ার। বসিয়ে দাও। তাহলে 4 মানে কি, 4 মানে হচ্ছে তো 2 স্কয়ার, তাহলে লিখে দাও রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। কি আসবে, এবার আসবে এটা সাইন ইনভার্স অফ z বাই 2 প্লাস c, c ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে সাইন ইনভার্স অফ z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসাবো log x বাই 2 প্লাস c। ঠিক আছে, এটা কিসের ফর্মুলা বুঝতে পেরেছো তো, যে ইন্টিগ্রেশন অফ dx বাই s রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু কি হয়, সাইন ইনভার্স অফ x বাই a প্লাস c, যেখানে হচ্ছে কি মড অফ a হচ্ছে গ্রেটার দেন কি মড অফ x। চলো করে নাও। তারপর 24 এরটা দেখো, 24 এরটা কি দিয়েছে, 24 এরটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস 2ax। ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস 2ax। এবার আমরা জোর করে একটা এখানে প্লাস a স্কয়ার করে দেবো, কি করে দেবো, প্লাস a স্কয়ার করে দেবো। এবার জোর করে যখন প্লাস a স্কয়ার এনেছি, তাহলে তাকে তাড়ানোর জন্য একটা a স্কয়ার বিয়োগ দিতে হবে। ঠিক আছে, এখান থেকে একটা a স্কয়ার বিয়োগ করে দাও। এটা ভাই কার ফর্মুলা, এটা তো x মাইনাস a এর হোল স্কয়ার, কার ফর্মুলা, ঠিক আছে, মাইনাস a স্কয়ার। চলো ফর্মুলায় পড়ে গেছে। ওকে, এটা ফর্মুলা কি হবে, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। এই যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। ওকে, কি হয় এটা, এইটা হয় 1/2a ইনটু log অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। ঠিক আছে, এবার এখানে x এর জায়গায় দেখো কি আছে, এখানে x এর জায়গায় আছে x মাইনাস a। তাহলে এই x গুলোর জায়গায় কি বসাবো, এই x গুলোর জায়গায় বসাবো x মাইনাস a। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটাই হবে, তাই তো, শুধু x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো x মাইনাস a। ঠিক আছে, এবার c কি, c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ইকুয়ালস টু 1/2a ইনটু log অফ x মাইনাস 2a বাই এই a কেটে গেল x প্লাস c। চলো বুঝতে পেরেছো, দেখে নাও। এবার হচ্ছে 25 দাগের অঙ্কটা, ঝপাঝপ অঙ্ক হবে। ওকে, 25 দাগের অঙ্কটা কি দিয়েছে, 25 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই 2ax মাইনাস x স্কয়ার। বুঝতে পেরেছো, কি দিয়েছে, dx বাই 2ax মাইনাস x স্কয়ার। ওকে, আমরা কি করব দেখো, আমরা জাস্ট dx বাই এই যে মাইনাস x স্কয়ার আছে তাকে আগে লিখে দেবো, মাইনাস যে x স্কয়ার আছে তাকে আগে লিখে দিচ্ছি। তাহলে কি লিখছি, মাইনাস x স্কয়ার প্লাস 2ax। ঠিক আছে, এবার একটা কাজ করব, কি কাজ, এবার একটা কাজ করছি যে এখানে একটা মাইনাস a স্কয়ার করে দিচ্ছি। কি করছি, মাইনাস a স্কয়ার করে দিচ্ছি। মাইনাস a স্কয়ার কে তাড়ানোর জন্য একটা আবার a স্কয়ার যোগ দিতে হবে, তাই তো, যেহেতু একটা হুট করে মাইনাস a স্কয়ার নিয়ে চলে এসেছি, তাহলে ওকে তাড়ানোর জন্য একটা a স্কয়ার আমাদেরকে যোগ দিতে হবে। ঠিক আছে, এই দিলাম। এবার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস কমন নিয়ে এই সাইনগুলো চেঞ্জ করে দাও, তাহলে x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে, এটা কার ফর্মুলা, এই ইন্টিগ্রেশনটা কার ফর্মুলা, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার ফর্মুলা। এটা ইকুয়ালস টু কি হয়, এটা ইকুয়ালস টু হয় 1/2a ইনটু log অফ মডের ভেতর a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। ঠিক আছে, এখানে x এর জায়গায় কি বসানো আছে, এখানে x এর জায়গায় বসানো আছে x মাইনাস a। ঠিক আছে, দেখো এই পুরোটাকে যদি তোমরা x ধরে নাও, এই x মাইনাস এটাকে পুরোটাকে যদি তোমরা x ধরে নাও, তাহলে এই ফর্মুলাই আসবে, তাই তো। এবার এখানে যেহেতু x মাইনাস a আছে, তাহলে আমরা এই x এর জায়গায় কি লিখবো, এই x এর জায়গায় লিখবো x মাইনাস a। বোঝা গেছে, বোঝা গেছে তো, আশা করছি বোঝা গেছে। ওকে, তাহলে এটা কি আসবে, এটা আসবে 1/2a ইনটু log অফ মডের ভেতর a প্লাস এই x এর জায়গায় লিখে দেবো x মাইনাস a বাই a মাইনাস x মাইনাস a। মাইনাসের জন্য এই x মাইনাস এর এই সাইনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস c, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট।
এই এ কেটে গেল, তাহলে আসছে আমাদের শেষমেশ অ্যান্সারটা যে 1/2a ইন্টু লগ অফ x বাই 2a মাইনাস এক্স প্লাস সি। চলো হয়ে গেছে। এবার আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে তোমাদের 3 নম্বরের যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে, পেজ নাম্বার তোমাদের 184, ঠিক আছে, 184 পেজের যে বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো আছে সেইগুলোর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমি এই ক্লাসে পড়াবো। ওকে, তার আগে আমাদেরকে কিছু বিশেষ ইন্টিগ্রেশনের টাইপ সম্পর্কে জানতে হবে। ওকে, এটা হচ্ছে কত, এটা পেজ নাম্বার হবে 184। তো আমাদের প্রথম টাইপটা কি? প্রথম টাইপটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এবার বর্ণনামূলক প্রশ্নগুলোর করার আগে আমাদেরকে কিছু বিশেষ ইন্টিগ্রেশনের আকার সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, কিছু বিশেষ ধরনের ইন্টিগ্রেশনের আকার। ওকে, এরকম 8 রকম টাইপ আছে, 8 রকম টাইপের ইন্টিগ্রেশনের আকার আছে। তো আজকের ভিডিওতে আমি 2 রকম টাইপের সম্পর্কে আলোচনা করছি। আর যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে তোমাদের হচ্ছে 184 পেজে, তাহলে এই বর্ণনামূলক প্রশ্নগুলোর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমি করাচ্ছি। এর পরের ভিডিওতে আমি 11 থেকে করাবো। আর যে বাকি 6 ধরনের ইন্টিগ্রেশনের টাইপ রয়ে থাকবে, তো সেইগুলো হচ্ছে পরের ভিডিওতে আমি করিয়ে দেবো। টোটাল 8 রকমের ইন্টিগ্রেশনের টাইপ আছে। তো আমি আজকের ভিডিওতে 2 রকম টাইপের ইন্টিগ্রেশনের সম্পর্কে আলোচনা করছি, ঠিক আছে। তো প্রথম টাইপ 1টা কি দেখো, টাইপ 1 কি দিয়েছে, যে যদি কোন একটা ইন্টিগ্রেশন এরকম আকারে দেখতে হয়, কিরকম, dx বাই a x স্কয়ার প্লাস bx প্লাস c, এরকম আকারে যদি দেখতে হয়, তখন আমরা কি করব? এবার দেখো এখানে এই এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, ওকে, আর a b c এগুলো সবই কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? যদি এরকম টাইপের দেখতে হয়, আমাদের কাজ হচ্ছে প্রথমে এইটাই যে x স্কয়ার কে একা করা, এখানে যেন শুধু x স্কয়ার একা থাকে, বুঝতে পেরেছো? x স্কয়ারের সাথে যে এটা আছে তাকে তাড়ানো, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে আমরা কি করব দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই এই এখান থেকে পুরোটা থেকে আমরা a কমন নিয়ে নিচ্ছি, a কমন নিয়ে নিলেই তো x স্কয়ার একা পড়ে যাবে, তাই তো? তাহলে a কমন নিয়ে নাও, a স্কয়ার প্লাস এখানে কি কমন যাবে, যেহেতু a কমন নিচ্ছি, এখানে তো a নেই, তাহলে একটা a ভাগ দিয়ে দাও b এর সাথে, b বাই a ইন্টু এক্স প্লাস এখানেও c এর সাথে একটা a ভাগ দিয়ে দাও, ঠিক আছে, c বাই a। এবার এই 1 বাই এটা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, বাইরে বার করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কয়ার প্লাস b বাই a এক্স প্লাস c বাই a। দেখো এক্স স্কয়ার একা পড়ে রয়েছে ইন্টিগ্রেশনের মধ্যে, ঠিক আছে, এক্স স্কয়ার একা রয়েছে, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ, হয়ে গেছে। চলো তারপরে কেন যাবে, ইকুয়ালস টু 1 বাই a ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু কি, b বাই 2a ইন্টু এক্স, এইভাবে লিখতে পারি। তো এই 2 কেটে তো এইটাই আসবে ভাই, 2 কেটে গেলে তো এইটাই আসবে, ওকে, প্লাস প্লাস কি, প্লাস হচ্ছে b বাই 2 এর হোল স্কয়ার, বুঝতে পেরেছো? এই যে b বাই 2 এ আছে না, তার হোল স্কয়ার। এবার জোর করে যেহেতু b বাই 2 এর হোল স্কয়ার এনেছি, তাহলে ওকে তাড়ানোর জন্য আচ্ছা এখানে এই c বাই a যেমন আছে তেমন লিখে দাও। হ্যাঁ, এবার আসো, এই যে b বাই 2 এটা জোর করে এনেছি, b বাই 2 এর হোল স্কয়ার, এইটা যে জোর করে এনেছি, তাহলে একে তাড়ানোর জন্য আমাদের আবার কি করতে হবে, একটা b বাই 2 এর হোল স্কয়ার বিয়োগ দিতে হবে, এই কেটে যাবে, পুড়ে যাবে, বুঝতে পেরেছো? যেহেতু এটা জোর করে এনেছি, একে তাড়ানোর জন্য আবার একে বিয়োগ দিয়ে দিতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে কি আসছে দেখো, 1 বাই a ইন্টিগ্রেশন অফ dx বাই, এটা কার ফর্মুলা, এইটা কার ফর্মুলা, এইটা পুরোটা কার ফর্মুলা, x প্লাস b বাই 2 এর হোল স্কয়ার তার ফর্মুলা, ঠিক আছে, প্লাস এইটা যা আছে তাই লেখো, c বাই a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এবার এ হচ্ছে আমাদের এই b বাই 2 এটাকে p ধরে নাও, আর এই পুরোটাকে q স্কয়ার ধরে নাও, ওকে। তাহলে কি আসছে দেখো, ইকুয়ালস টু 1 বাই a ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস p এর হোল স্কয়ার প্লাস এই পুরোটাকে কি ধরতে বললাম, এই পুরোটাকে ধরতে বললাম q স্কয়ার, তাহলে এটা q স্কয়ার, ঠিক আছে। এবার এটা কি ফর্মুলা পড়ে গেল, কিসের ফর্মুলা, এবার এটা তো ভাই এর ফর্মুলা নয়, যে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার, সরি x স্কয়ার প্লাস a স্কয়ার, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা এবার 1 বাই a tan ইনভার্স অফ x বাই a প্লাস c,
এই ফর্মুলা দিয়ে দেখো পড়ে গেছে, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে এটা পড়েছে। কারণ এই এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার, আর কিউ এর জায়গায় আছে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি লিখবো দেখো, এটা লিখবো ইকুয়ালস টু 1/a ইন্টু 1/a ইন্টু 1 কি কিউ ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস পি বাই কিউ, এক্স মাইনাস পি বাই কিউ প্লাস সি। দেখো হয়ে গেল, এটা এ, এটা হচ্ছে এ আর এটা কিউ, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে টাইপ 1 যখন এরকম টাইপের একটা ইন্টিগ্রেশন দেখতে হবে তখন সেটাকে আমরা এই এরকম ভাবে মানে এরকম আকারে নিয়ে আসবো, এই স্টেপ বাই স্টেপ করে এরকম আকারে নিয়ে আসবো, তারপর হচ্ছে তার ইন্টিগ্রেশন করা যাবে। বুঝতে পেরেছো? আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে এটা যে এই এক্স স্কোয়ারকে যেন এক্স স্কোয়ার যেন একা থাকে, এক্স স্কোয়ারের সাথে যেন কিছু না থাকে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এরকম স্টেপ বাই স্টেপ করে আমরা ইন্টিগ্রেশন করবো। ওকে, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2টা কি? টাইপ 1টা যদি তোমাদের মাথার উপর দিয়ে যায় তাহলে আমি যখন বর্ণনামূলকের প্রশ্নগুলো করাবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা টাইপ 1। এবার টাইপ 2টা বলছে আমাদের যদি যদি কিছু না, যদি এর রুট করে দেওয়া থাকতো তখন সেম জিনিসই করতাম, এই সবগুলোর কি ওপরে রুট চাপিয়ে দিতাম। বুঝতে পেরেছো? সেম জিনিসই করতাম, সবগুলোর ওপর শুধু রুট চাপিয়ে দিতাম। এই রুট চাপিয়ে দাও একটা, এখানে একটা রুট চাপিয়ে দাও, এইখানে একটা রুট চাপিয়ে দাও, এইখানে একটা রুট চাপিয়ে দাও, এই পুরোটার একটা রুট চাপিয়ে দাও, এখানে একটা রুট চাপিয়ে দাও, এই যে রুটে এই পুরোটার আবার একটা রুট চাপিয়ে দাও, আবার এখানে এই রুট ওভার এ আবার এই পুরোটা রুট চাপিয়ে দাও। তখন আর এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম না। তখন আমাদেরকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো? তখন আমাদেরকে এটা কার ফর্মুলা দেখো, এটা এখানে একটা রুট চাপিয়ে দাও, তারই ফর্মুলা। এটা রুট চাপিয়ে দিলে কত হবে? এটা রুট চাপিয়ে দিলে হবে ইকুয়ালস টু লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি। তাহলে এই ফর্মুলা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হতো। ওকে, তাহলে এটা কি আসছে দেখো, এটা আসছে 1/√a ইন্টু লগ অফ মডের ভেতর এই এক্স এর জায়গায় কি লিখবো, এই এক্স এর জায়গায় লিখবো এক্স মাইনাস পি, ঠিক আছে, এক্স মাইনাস পি প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে জায়গা ধরছে না, আমি একটু অন্য জায়গায় করে লিখে দিচ্ছি। আমি কোথায় লিখবো, আমি এখানটায় লিখে দিচ্ছি স্টার্ট মেরে। ওকে, কি আসছে দেখো, 1/√a ইন্টু লগ অফ মডের ভেতর এক্স এর জায়গায় লিখবো এক্স মাইনাস পি, ঠিক আছে, এক্স এর জায়গায় লিখছি এক্স মাইনাস পি প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কত কিউ স্কোয়ার, প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস সি। তখন এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হতো, ঠিক আছে, এই ফর্মুলাটা। দেখো এটা হচ্ছে টাইপ 2 যদি এরকম টাইপের দেখতে হয়, আর টাইপ 1টা হচ্ছে আগেরটা। যদি কারো মাথার উপর দিয়ে সবকিছু যায় তাহলে চিন্তা করার দরকার নেই, আমি যখন অঙ্কগুলো করাবো তোমাদের মাথায় আরামসে ঢুকে যাবে, ঠিক আছে। তো টাইপ গুলো দেখে রাখো, চিনে রাখো যে এরকম টাইপ হলে আমাদেরকে এইভাবে করতে হবে। সে টাইপ 1 যদি থাকে তাহলে আমাদেরকে টাইপ 1 এর মতো করতে হতো, ঠিক আছে। একের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, একের দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, কিভাবে করবো দেখো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুটের ভেতর এক্স স্কোয়ার মাইনাস এই এ এক্স কে আমরা কি লিখতে পারি, এক্স কে লিখতে পারি তো যে 2 ইন্টু এ বাই 2 ইন্টু এক্স, তাহলে 2 কেটে এ এক্সই হবে, লিখতে পারি তো, তাহলে এইভাবে এটাকে লিখলাম। ওকে, এবার লিখছি প্লাস কি এই রুটের ভেতরেই কাজ চলছে। ওকে, আমরা করছি a বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার যখন হুট করে একটা a বাই 2 এর হোল স্কোয়ার এনেছি তাকে তাড়ানোর জন্য একটা a বাই 2 এর হোল স্কোয়ার বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস করে দাও a বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুটের ভেতর এটা কার ফর্মুলা,
এটা হচ্ছে x মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার, তার ফর্মুলা মাইনাস এটা হচ্ছে a বাই 2 এর হোল স্কয়ার। বুঝতে পেরেছো? এবার এই পুরোটাকে যদি x ধরে নাও তাহলে কি রকম দেখতে হচ্ছে? তাহলে দেখতে এরকম হচ্ছে তো, যে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, এরকম টাইপের দেখতে হচ্ছে। এই পুরোটাকে x ধরে নাও, এই যে কনস্ট্যান্ট আছে এইটাকে যদি a ধরে নাও, ঠিক আছে, a বাই 2 টাকে যদি a ধরে নাও, তাহলে দেখতে এরকম হচ্ছে, এটা স্কয়ার দেখতে এরকম হচ্ছে। তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে যে লগ অফ মডের ভেতর x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, ঠিক আছে, প্লাস c। তাহলে এর ইন্টিগ্রেশন করলে আমরা এইটা পাবো। ওকে, তাহলে লিখে দাও সেইভাবেই, লগ অফ মডের ভেতর x এর জায়গায় কি লিখবো? এখানে x এর জায়গায় লিখবো x মাইনাস a বাই 2, তাই লিখে দাও x মাইনাস a বাই 2 প্লাস রুট ওভার অফ, এই পুরোটাই বসে যাবে, ঠিক আছে, x মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার প্লাস c। বুঝতে পেরেছো? এবার আমরা একটা ফিনিশিং টাচ মারবো। কি ফিনিশিং টাচ? লগ অফ মডের ভেতর x মাইনাস a বাই 2 প্লাস এই যে পুরোটা দেখো, এই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস ax কে আমরা লিখেছি কি এই এরকম লিখেছি, রুট ওভার অফ x মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার, এই রুট ওভার অফ x মাইনাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস ax কেই আমরা এইভাবে লিখেছি। তাহলে এইটাই এখানে আছে, ঠিক আছে, এইটাই এখানে আছে। তাহলে এইটাকে আমি লিখতে পারি তো, এইটাকে আমি এইটা লিখতে পারি তো, বুঝতে পেরেছো? তাই আমরা এটাকে লিখে দিলাম রুট ওভার অফ x স্কয়ার মাইনাস ax, এই জায়গাটা, ঠিক আছে, এটা পুরোটা রুট ওভার দাও, এই জায়গাটা লিখে দিলাম, ঠিক আছে, মড ক্লোজ প্লাস c এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো হয়ে গেল। ওকে, তারপর দুয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, দুয়ের দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 2x মাইনাস x স্কয়ার, এইটা দিয়েছে। তাহলে এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে করব? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এইখানে এই যে 2x আছে তো, 2x কে এখানে একটু জায়গা রাখছি আর কি, দেখে লিখছি, 2x কে লিখতে পারি তো 2 × x × 1 লিখতে পারি। ওকে, মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এবার এইখানটায় আমি লিখে দিচ্ছি 1 মাইনাস 1 মানে কি 0, এমনি উড়ে যাবে, 1 এর কোনো গল্প থাকবে না, তাই আমি লিখছি এখানে 1 মাইনাস 1। বুঝতে পেরেছো? তারপর এখানটা একটা দাও প্লাস, কারণ 2x এর আগে প্লাস আছে, ঠিক আছে, ক্লিয়ার? এবার এই 1 মানে কি? 1 মানে 1 স্কয়ার লিখতে পারি, এটাকে 1 স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 1 মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এই x স্কয়ারটা কি হয়ে যাবে? প্লাস x স্কয়ার, তাহলে প্লাস x স্কয়ার, এটা কি হয়ে যাবে? এই মাইনাস 2x × 1, ঠিক আছে, তাহলে মাইনাস 2 × x × 1, আর এইদিকে 1টা কি হয়ে যাবে? এই যদি মাইনাস কমন নিয়ে নিই, 1টা হয়ে যাবে প্লাস 1, মানে 1 স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কি আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 1, এই 1 কে আমরা কি লিখতে পারি? 1 স্কয়ার লিখতে পারি। ওকে, আর এইদিকে আসছে মাইনাস, এটা হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে। এবার এইটা দেখো এই ফর্মুলার মতন, মানে এই ফর্মুলার আকারে চলে আসছে, দেখো বলো, ঠিক আছে। তাহলে শুধু এখানে x এর জায়গায় আমরা বসাবো x মাইনাস 1, আর এই a এর জায়গায় বসাবো 1। ওকে, তাহলে লিখে দাও, কি আসছে? সাইন ইনভার্স অফ x মাইনাস 1 বাই 1, মানে x মাইনাস 1ই হচ্ছে, প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো তারপরে অঙ্কটা দেখা যাক। এবার 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx বাই রুট ওভার অফ 5 মাইনাস sec স্কয়ার x, ঠিক আছে। তাহলে আমরা এই নিচে এই sec স্কয়ার x এর জায়গায় কি লিখতে পারি? sec স্কয়ার x এর জায়গায় লিখতে পারি 1 প্লাস কি tan স্কয়ার x, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx বাই রুট ওভার অফ 5 মাইনাস, এই মাইনাসের জন্য এই সাইনটা কি, এই প্লাসটা কি হবে? এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 - 1 মাইনাস tan স্কয়ার x।
ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx বাই নিচে কত আসবে, নিচে আসবে 4 মাইনাস tan স্কয়ার x। ক্লিয়ার? এবার আমরা এখানে ধরে নেব লেট আমরা এখানে এই tan স্কয়ার এই tan x কে শুধু tan x কে আমরা ধরে নেব z। তার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে কি পাবো, sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx এর জায়গায় কি বসাবো, dz বসাবো, বসিয়ে দাও। তাহলে dz বাই রুট ওভার অফ 4 কে কি লিখতে পারি 2 স্কয়ার, 4 কে লিখতে পারি তো 2 স্কয়ার, এই লিখে দিলাম, মাইনাস tan স্কয়ার x কত হবে z স্কয়ার। বুঝতে পেরেছো? এবারে এটার ফর্মুলা ফেলে দাও। এটার ফর্মুলা কি হবে, এটার ফর্মুলা হবে সাইন ইনভার্স অফ z বাই 2 প্লাস c। c এখানে কি পাবো, c এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে সাইন ইনভার্স অফ z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসাবো tan x, বসিয়ে দাও tan x বাই 2 প্লাস c। চলো, হয়ে গেছে। ওকে, এবার 4 এর দাগের অঙ্ক আছে। 4 এর দাগের যে অঙ্কটা ওইটা হচ্ছে সেই টাইপ 1 এর মতো, যে টাইপ 1টা আমি এই বর্ণনামূলকের অঙ্কগুলো করানোর আগে দেখিয়েছিলাম। টাইপ 1 আর টাইপ 2 দেখিয়েছি, তো ওই টাইপ 1 এর মতো অঙ্কটা হচ্ছে 4 এর দাগের অঙ্কটা। চলো, এসে গেছে সেরকম টাইপের অঙ্ক, এবার ভালোভাবে তোমরা বুঝতে পারবে। 4 এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, 4 এর দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 8, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এবার আমরা টাইপ 1 এ কি দেখেছিলাম, টাইপ 1টা দেখতে মানে কিরকম ছিল, dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, এরকম টাইপের দেখতে ছিল। সেখানে আমাদেরকে কি করতে হতো, সেইখানে আমাদেরকে প্রথমে x স্কয়ারের সাথে যে a টা আছে সেটাকে তাড়াতে হতো, মানে x স্কয়ারের সাথে সহগটা আমাদেরকে এক করতে হতো। বুঝতে পেরেছো? তারপর নানা প্রসেসের মাধ্যমে কি আসতো যে ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস p এর হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অথবা এখানে মাইনাস কিউ স্কয়ার, এরকম টাইপের দেখতে হতো। ঠিক আছে, এই হচ্ছে কাজ আমাদের। এখানে দেখো x স্কয়ারের সাথে যে সহগ সেটা এক অলরেডি করে দেওয়া আছে, তো আমাদের তাহলে এখানে কিছু তাড়ানোর ব্যাপার নেই। ওকে, তাহলে আমরা এখানে নরমাল কি করব, এর পরের স্টেপে যাব। এই a তাড়িয়ে দেওয়ার পর যে আমরা যে স্টেপে যেতাম, তো সেই স্টেপ গুলো যাব। কি করব দেখো, আমরা এখানে লিখবো dx বাই x স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু x, তাহলে কত হচ্ছে 4x হচ্ছে। ঠিক আছে, এবার প্লাস কি, প্লাস হচ্ছে এখানটায় করে দাও 2 স্কয়ার, তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, x স্কয়ার প্লাস 4x প্লাস 4, কিন্তু এখানে কত আছে 8 আছে, তাহলে আরেকটা 4 যোগ করে দাও। তাহলে এটাই এখানে হলো, তো বুঝতে পেরেছো? এবার এখানে এটা ফর্মুলা পড়ে গেছে, dx বাই x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস এই 4 এর জায়গায় কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার। এবার এটা কি রকম দেখতে, এই পুরোটাকে যদি তোমরা x ধরে নাও, তাহলে কি রকম দেখতে হয়, তাহলে দেখতে হয় যে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এরকম টাইপের দেখতে। ঠিক আছে, ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে 1 বাই a ইনটু tan ইনভার্স অফ x বাই a প্লাস c। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখানে শুধু x এর জায়গায় কি লিখবো, এখানে এই x এর জায়গায় লিখবো x প্লাস 2 আর a এর জায়গায় বসাবো 2। ক্লিয়ার তো? ঠিক আছে, চলো তাহলে করে দাও tan ইনভার্স অফ x প্লাস 2 বাই 2 আর এখানে 1 বাই a মানে হাফ প্লাস c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো, অঙ্ক শেষ। ওকে, তারপর 5 এর দাগের অঙ্কটা দেখো। 5 এর দাগেরটাও এরকম টাইপের। ওকে, এরকম টাইপের আমাদেরকে এখানে এর পরের স্টেপে কি করতে হতো, a আমরা একটা কমন নিয়ে বাইরে বার করে দিতাম, তাহলে dx বাই x স্কয়ার প্লাস 2 ইন্টু b বাই a ইন্টু x, তাই তো 2 ইন্টু b বাই a প্লাস x বাই এটা কি c বাই a, তাই তো এরকম টাইপের লিখতাম। তারপর কি করতাম, তারপর করতাম 1 বাই a ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস 2 ইন্টু b বাই a ইন্টু x, আর একটা হুট করে b বাই a এর হোল স্কয়ার আনতাম, তাই তো b বাই a এর হোল স্কয়ার আনতাম। বাস তাকে তাড়ানোর জন্য আমরা কি করতাম, তাড়ানোর জন্য এই c বাই a যেমন আছে তেমন তাকে তাড়ানোর জন্য আমরা b বাই a এর হোল স্কয়ার একটা বিয়োগ করে দিতাম। এবার 5 এর দাগের অঙ্কটা এইভাবেই করব। 5 এর দাগের অঙ্কটা দেখো, 5 এর দাগের অঙ্কটা কি ছিল, কি আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই
6x² প্লাস 7x প্লাস 2। আমাদের কি কাজ? প্রথমে আমাদের কাজ হচ্ছে x এর সহগ এক করা, মানে এই 6 কে তাড়ানো। 6 কে তাড়ানোর জন্য আমরা 6 কমন নিয়ে নেবো, এইখানে যেমন নিয়েছিলাম। তাহলে 1/6 বাইরে বার করুন দাও, তাহলে bx/x² প্লাস, এখানে 6 কোথাও নেই কিন্তু 6 কমন নিচ্ছি, তাহলে এটা কত হবে 7/6x প্লাস এটা কত হবে, এটা হবে 2/6। ঠিক আছে, এই 6 দিয়ে যখন এটা গুণ করবে পুরো আবার এটাই চলে আসবে, তাই তো? এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1/3। ওকে, কি আসছে 1/6 ইন্টিগ্রেশন অফ dx/x² প্লাস x² প্লাস, এবার এই যে 7/6 আছে তাকে আমরা কি লিখতে পারি? 7/6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 7/12, তাই তো নাকি? এই 2 আর 12 কেটে নিচে কত 6, বুঝতে পেরেছো? ইন্টু এক্স, এবার প্লাস 7/2 এর এই 12 এর হোল স্কোয়ার। এবার 7/12 এর হোল স্কোয়ার যেহেতু আমরা হুট করে আনছি, তাহলে হুট করে দেখে তার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে কত? 7/12 এর হোল স্কোয়ার দিয়ে। ঠিক আছে, এবার এখানে আছে কত? 1/6 প্লাস 1/3 আছে, 1/3 আছে। ঠিক আছে, তাহলে প্লাস 1/3 যেমন আছে তেমন দিয়ে দিলাম। দেখো এইভাবেই করলাম। ঠিক আছে, এখানে শুধু এই বিয়োগটা পরে দেওয়া আছে, আগে পরে লিখে কোনো অসুবিধা নেই। ওকে, দেখো এরকম আকারে আনলাম। ক্লিয়ার হয়েছে? বা জিনিসটা ক্লিয়ার হচ্ছে? আশা করছি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এটা 1/6 ইন্টিগ্রেশন অফ dx বাই, এটা ফর্মুলায় পড়ে গেছে দেখো। ঠিক আছে, এটা কি x প্লাস 7/12 এর হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে এর হোল স্কোয়ার করলে? এর হোল স্কোয়ার করলে হচ্ছে 49 বাই কত 144 প্লাস 1/3। ঠিক আছে, এবার এখানে যোগ টোগের কাজ সারবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 বাই কত 16 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 7/12 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটা কত আসছে দেখো, এদের লসাগু হচ্ছে 144 আর এইদিকে ওপরে হচ্ছে 49 মাইনাস 48। ঠিক আছে, তাহলে কি আসছে এখানটা লিখ করছি 1/6, না আমি উপরটা মুছে এখানটা ওটা মুছে দিই, ইকুয়ালস টু 1/6 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 7/12 এর হোল স্কোয়ার মাইনাস এটা কত 1 এর 144, তাহলে 1 এর 144। ওকে, তাহলে 1/6 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 7/12 এর হোল স্কোয়ার মাইনাস এটা কি, এটা হচ্ছে 1 এর 12 হোল স্কোয়ার, তাই তো? মানে 1/12 এর হোল স্কোয়ার কত হয় 1/144। ঠিক আছে, ক্লিয়ার? এবার এটা ফর্মুলায় করে যাবে। তাহলে 1/6 এটা কিরকম টাইপের দেখতে? এই পুরোটাকে যদি x ধরে নাও আর এইটুকুটাকে মানে এই হাফটাকে যদি a ধরে নাও, তাহলে কিরকম টাইপের দেখতে? তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x² প্লাস, সরি মাইনাস আছে মাইনাস a², এরকম টাইপের দেখতে। তাহলে এটা ইকুয়ালস টু কত হয়? এর ইন্টিগ্রেশন কি হয়? এর ইন্টিগ্রেশন হয় 1/2a ইন্টু লগ অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস সি। ঠিক আছে, এরকম টাইপের দেখতে। তাহলে করে দাও। এখানে কি আসবে 1/2 ইন্টু এখানে a কত, এটা হচ্ছে 1 এর 12 করে দাও, ইন্টু লগ অফ এক্সটা এখানে কত x প্লাস 7/12 মাইনাস a হচ্ছে 1/12 বাই x প্লাস 7/12 প্লাস 1/12 প্লাস সি। এখানে এটা কত হবে? এটা 1/6 হবে, 6টা উপরে উঠে গেলে এই 6 কেটে যাবে। তাহলে কি আসছে লগ অফ মডের ভেতর এটা, এটা ক্যালকুলেশন করলে কি আসছে? এটা ক্যালকুলেশন করলে আসছে 12x প্লাস 7 মাইনাস 1 বাই 12x প্লাস 7 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু লগ অফ মডের ভেতর 12x প্লাস 6 বাই 12x প্লাস 8। ঠিক আছে, প্লাস সি। এবারে ওপর নিচ থেকে 2 কমন নিয়ে কেটে দাও, উপর থেকে 2 কমন নাও, নিচ থেকে 2 কমন নাও, কেটে দাও। তাহলে কি আসছে লগ অফ মডের ভেতর 6x প্লাস 3 বাই 6x প্লাস 4 প্লাস সি। সি এখানে কি? সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হয়ে গেল, দেখে নাও বুঝতে পারলে কিনা।
ছয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। ছয়ের দাগের অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে একটু সাজিয়ে গুছিয়ে নেবো। কিরকম, এই মাইনাস এক্স স্কোয়ারটাকে আগে লিখবো আর প্লাস এক্সটাকে পরে লিখবো। ওকে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস কমন নিয়ে তুমি এই এক্স স্কোয়ার মাইনাস, এই মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছ তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই যে মাইনাস এক্স, ঠিক আছে, এই এক্স এর জায়গায় তুমি কি লিখতে পারো, এক্স এর জায়গায় তুমি লিখতে পারো 2 ইন্টু এক্স ইন্টু হাফ। ঠিক আছে, তাহলে এই 2 2 কেটে মাইনাস এক্স হয়ে যাবে, আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এইটাই চলে আসবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, আশা করছি তোমাদের মাথার উপর দিয়ে বাউন্সার যাচ্ছে না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার কি করছি দেখো, এবার একটা প্লাস 1/2 এর হোল স্কয়ার করছি, প্লাস 1/2 এর হোল স্কয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখানে এ দেখো ভালো করে, এই মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে এটা কি, এটা হচ্ছে মাইনাস 1/2 এর হোল স্কয়ার। এবার মাইনাস 1/2 এর হোল স্কয়ারকে তাড়ানোর জন্য, যেটা আমরা হুট করে নিয়েছি, তাকে তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা প্লাস 1/2 এর হোল স্কয়ার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যখন এই মাইনাস ব্র্যাকেটটা তুলবে তখন হচ্ছে কি করবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই হচ্ছে মাইনাস হাফের হোল স্কয়ার প্লাস হাফের হোল স্কয়ার, এটা কেটে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1/4, 1 প্লাস 1/4 কত, 5/4, মাইনাস এটা কত হবে, এটা হবে এক্স মাইনাস হাফের হোল স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 5/4 কে কি লিখতে পারি, রুট ওভার অফ 5/2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে, 5/4। ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস হাফের হোল স্কয়ার। এটা কিরকম দেখতে হচ্ছে, এটা দেখতে এরকম হচ্ছে তো, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম টাইপেরই দেখতে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হয়, কত হয় 1/2a ইন্টু লগ অফ মডের ভেতর a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, বসিয়ে দাও, তাহলে ইকুয়ালস টু 1/2 ইন্টু এ কত, এখানে এ হচ্ছে এখানে রুট ওভার 5/2, এই 2 2 কেটে গেল, ইন্টু লগ অফ এর জায়গায় কত বসাবো, এই এর জায়গায় বসাবো √5/2 প্লাস এক্স মাইনাস হাফ বাই √5/2 প্লাস এক্স, সরি প্লাস না, মাইনাস এক্স মাইনাস হাফ, আবার মাইনাসের জন্য এই এটা কি হয়ে যাবে, এই হাফের আগের মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস সি কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে 1/√5 ইন্টু লগ অফ মডের ভেতর, এখানে ক্যালকুলেশনটা সারো, তাহলে কি আসছে, এটা আসছে √5 প্লাস 2x মাইনাস 1 বাই √5 মাইনাস 2x প্লাস 1। ঠিক আছে, প্লাস সি। চলো, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখো তারপর 7 দাগের অঙ্কটা, 7 দাগের 1 কি বলেছে, যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 5, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এখানে কি করবো দেখো, এক্স ডিএক্স যেমন আছে তেমন উপরে 4 ইন্টু এই এক্স টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি তো, যে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, প্লাস 4x স্কোয়ার প্লাস 5। এবার আমরা ধরে নেবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে কি আসবে 2x dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, বা x dx ইকুয়ালস টু dz বাই 2। ক্লিয়ার? চলো, তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x dx এর জায়গায় কি লিখবো, x dx এর জায়গায় লিখবো dz বাই 2 বাই এই x স্কয়ার এর জায়গায় এখানে নিচে লিখে দেবো কত, z, তাহলে 4z স্কয়ার প্লাস 4z প্লাস 5, এই হাফ ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, আর এখান থেকে dz যেমন আছে তেমন, আর এখান থেকে 4 কমন নিয়ে নাও। আমাদের কাজ কি, এবার এটা এরকম টাইপের দেখতে হচ্ছে তো, যে ইন্টিগ্রেশন অফ dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c।
এরকম টাইপের দেখতে হচ্ছে, তাই তো? এবার আমাদের কাজ কি হয়, এক্স স্কোয়ারের সহগকে এক করা, ঠিক আছে? এখানে জেড স্কোয়ারের সহগকে আমরা এক করছি, 4 কমন নিই। ওকে, তাহলে 4 কমন নিলে কি হয়ে যাবে, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 5/4। ঠিক আছে, এবার এই 4 বাইরে বার করে দেবো ইন্টিগ্রেশনে, তাহলে এইদিকে হয়ে যাবে 1/8 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস জেড এর জায়গায় কি লিখবো, জেড এর জায়গায় আমরা লিখতে পারি 2 ইন্টু জেড ইন্টু হাফ, ঠিক আছে, প্লাস হাফের হোল স্কোয়ার। যেহেতু হাফের হোল স্কোয়ার হুট করে আনলাম, তাহলে ওকে হুট করে দাঁড়ানোর জন্য মাইনাস হাফের হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এবার 5/4 যেমন আছে তেমন করে দাও, ব্যাস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইকুয়ালস টু 1/8 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে জেড প্লাস হাফের হোল স্কোয়ার, তার ফর্মুলা। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1/4, ঠিক আছে, তাহলে মাইনাস 1/4 প্লাস 5/4, তাহলে কত আসছে, 4/4 আসছে, তো এটা 4/4 আসছে। ওকে, 4/4 মানে কত, 1। তাহলে 1/8 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 1। একের একে লিখতে পারি তো, যে 1 স্কোয়ার। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেশনের কোন আকারে এসছে, ইন্টিগ্রেশনের এই dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম আকারে এসছে। এরকম হলে আমরা কি করি, এর ইন্টিগ্রেশনটা কি হয়, 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা করে ফেলো ইন্টিগ্রেশনটা। কি আসবে ইন্টিগ্রেশনটা করলে, এখানে এ কত, এ হচ্ছে 1, তাহলে 1/a টা কত হবে, একই হবে। ঠিক আছে, 1/8 ইন্টু ট্যান ইনভার্স অফ জেড প্লাস কত, হাফ প্লাস সি। ওকে, সি হচ্ছে এখানে কি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইকুয়ালস টু 1/8 ট্যান ইনভার্স অফ জেডের জায়গায় কত বসাবো, জেডের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস হাফ প্লাস সি। চলো, এটা হচ্ছে অ্যান্সার। এবার 7-এর 2-এরটা, সাতের 2-এরটাও একেরই মতো। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, সরি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। চলো কি করবো, এখানে ধরে নেবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, তাহলে লিখবো লেট আগের অঙ্কটারই মতো। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে 2x dx ইকুয়ালস টু dz, তাহলে এখান থেকে পাবো কি, x dx ইকুয়ালস টু dz বাই 2। তাহলে উপরে x dx এর জায়গায় বসাও কি, dz বাই 2, আর নিচে কি বসবে, x টু দি পাওয়ার 4 টা কত হবে, x টু দি পাওয়ার 4 টা হবে জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1, হাফ ইন্টিগ্রেশনের বাইরে বার করো, হাফ ইন্টিগ্রেশন অফ dz বাই জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1। এখানে জেড এর সহগ অলরেডি 1 আছে, তাহলে কিছু কমন টমন নেওয়ার ব্যাপার নেই। ওকে, তাহলে এখানে কি লিখবো, হাফ ইন্টিগ্রেশন অফ dz বাই জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু হাফ। ঠিক আছে, প্লাস কত, হাফের হোল স্কোয়ার। এবার হুট করে যখন হাফের হোল স্কোয়ার আনছি, তাহলে তাকে তাড়ানোর জন্য আবার একটা বিয়োগ দিতে হবে, হাফের হোল স্কোয়ার। ওকে, প্লাস 1 ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে জেড মাইনাস হাফের হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, মাইনাস 1/4 প্লাস কত, 1, 1/4 প্লাস 1, তাহলে কত, এটা হবে প্লাস 3/4, তাই তো, প্লাস 3/4। ওকে, equals to half integration of dz by z minus half এর হোল স্কোয়ার প্লাস এই 3/4 কে আমরা কি লিখতে পারি, 3/4 কে আমরা লিখতে পারি যে √3/2 এর হোল স্কোয়ার, লিখতে পারি তো। এবার এটার ফর্মুলা কি হবে, এটার ফর্মুলা হবে হাফ ইন্টু 1/a, এখানে এ কত, এ হচ্ছে এখানে √3/2। ঠিক আছে, ইন্টু ট্যান ইনভার্স অফ এই জেড মাইনাস হাফ বাই কত, এ হচ্ছে কত, √3/2 প্লাস সি। ঠিক আছে, এবার এই 2 2 কাট গেয়া, তাহলে 1/√3 ইন্টু ট্যান ইনভার্স অফ, এটা বিয়োগ চালাও, বিয়োগ চালালে কত আসছে, 2z মাইনাস 1/2 বাই √3/2, এই 2 2 কাট গেয়া, প্লাস সি। ঠিক আছে, প্লাস সি। আর এখানে দেখো ইকুয়ালস টু 1/√3 ইন্টু ট্যান ইনভার্স অফ
2z-1 বাই কত √3 প্লাস সি। ওকে, এবার এই জেড এর জায়গায় কি বসাবো, জেড এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেবো। ওকে, জেড এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেবো, হয়ে গেল। চলো, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখে নাও। তারপর আমাদের 8 দাগের অঙ্কটা। আটের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, 8 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ e⁻x dx বাই e⁻x dx বাই 5 - 4 e⁻x মাইনাস e⁻2x, এইটা দিয়েছে। ঠিক আছে, আমরা কি করবো দেখো, আমরা এখানে e⁻x কে ধরে নেবো জেড। এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসবে, দুদিকে ডেরিভেটিভ চালালে আসবে e⁻x dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, তাহলে উপরের এই e⁻x dx এর জায়গায় কি লিখবো, dz লিখবো, লিখে দাও। বাই 5 মাইনাস এই 4z মাইনাস e⁻2x কত হবে, যদি e⁻x z হয় তাহলে e⁻2x কত হবে, z স্কয়ার হবে। তাই তো, তাহলে লিখে দিলাম z স্কয়ার। ওকে, এবার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই 5 মাইনাস, এই জাস্ট এটাকে একটু সাজাচ্ছি আর কি। ঠিক আছে, মাইনাস জেড স্কোয়ারটাকে আগে লিখছি, তারপরে লিখছি -4z। ঠিক আছে, দেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই 5 মাইনাস জেড স্কোয়ার মাইনাস এই 4z কে কি লিখতে পারি, 4z কে লিখতে পারি তো যে 2 × 2 × z, 2 × 2 × z, তাহলে কত হয় 4z লিখলাম। ওকে, এবার প্লাস কত, সরি প্লাস না মাইনাস দেবো, -2 স্কোয়ার। বুঝতে পেরেছো, -2 স্কোয়ার। এবার -2 স্কোয়ার মানে কত, -4 এনেছি। এবার -4 আনার জন্য আমাদেরকে একটা +4 করতে হবে, তাহলে এখানে করে দাও +4। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন অফ dz বাই 5 মাইনাস নিয়ে এইটুকুটা কমন নিয়ে নাও, এইটুকুটা কমন নিয়ে নাও, তাহলে কি আসছে জেড স্কোয়ার মাইনাস সরি প্লাস 2 × 2 × z প্লাস 2 স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই 5 মাইনাস এটা কত হবে, এটা হবে z প্লাস 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস 4। এবার 5 × 4 কত, 5 × 4 9। ওকে, তাহলে ইকুয়ালস টু দিয়ে ইন্টিগ্রেশন অফ dz বাই 9 মাইনাস z প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই 9 কে কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি, মাইনাস z প্লাস 2 এর হোল স্কোয়ার। ওকে, এবার এটা ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন হবে ইকুয়ালস টু দিয়ে 1/2a, তাহলে a কত এখানে, a হচ্ছে এখানে 3, তাহলে 1/2 × 3। ঠিক আছে, ইন্টু লগ অফ, মডের ভেতর কি হয়, মডের ভেতর হয় a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। ঠিক আছে, এটাই ফর্মুলা হয় এখানে, পুরো এই z প্লাস 2টাকে কি x ধরে নাও। ঠিক আছে, ধরে নিলে কি আসবে 3 প্লাস z প্লাস 2 বাই 3 মাইনাস z মাইনাস 2। ঠিক আছে, এই মাইনাসের জন্য এই প্লাসটা কি মাইনাস হয়ে গেল, প্লাস সি। তাহলে এটা অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে 1/6 ইন্টু লগ অফ z প্লাস 5 বাই 1 মাইনাস z প্লাস সি। সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো দেখে নাও। ঠিক আছে, চলো এবার 9 দাগের অঙ্কটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখন একটু বাকি আছে, এই জেড এর জায়গায় মান বসিয়ে দাও, কি e⁻x। আচ্ছা, এখানে জেড এর জায়গায় e⁻x বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। ওকে, 1/6 ইন্টু লগ অফ e⁻x প্লাস 5 বাই 1 মাইনাস e⁻x প্লাস সি। ঠিক আছে, এবার অ্যান্সারটা হয়েছে। পরীক্ষা হলে জেড পর্যন্ত দিয়ে যেন রেখে দাও। ঠিক আছে, জেড এর জায়গায় যে e⁻x হয় বা যা ধরেছো সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, না নাম্বার কাটতে পারে। এরপর হচ্ছে 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ
ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, ঠিক আছে? এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আমরা কি করব, আমরা এখানে ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে প্রথমে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল বাই এক্স কিউব ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, ঠিক আছে? এবার আমরা ধরে নেবো এই রুট ওভারের ভেতরে থাকা 1 প্লাস এক্স কিউব ইকুয়ালস টু জেড স্কোয়ার, ঠিক আছে? যেহেতু রুট ওভারের ভেতরে আছে তাই আমরা কি করছি, জেড স্কোয়ার ধরে নিচ্ছি, বুঝতে পেরেছো? এবার আমরা কি করবো, দুদিকে ডেরিভেটিভ চালাবো, তাহলে কি আসছে দেখো, 3x² dx ইকুয়ালস টু 2 জেড ডিজেড। এখান থেকে x² dx কত আসবে, x² dx আসবে 2/3 জেড ডিজেড, বুঝতে পেরেছো? এবার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এই x² dx এর জায়গায় বসাও 2/3 জেড ডিজেড বাই এখান থেকে x কিউব কত আসছে, x কিউব আসছে জেড স্কোয়ার -1, তাহলে বসিয়ে দাও x কিউবের জায়গায় জেড স্কোয়ার -1 ইন্টু এই রুট ওভার অফ এই পুরোটা কি, পুরোটা 1 প্লাস এক্স কিউব কত, জেড স্কোয়ার, তাহলে রুট ওভার অফ জেড স্কোয়ার, তাহলে কত জেড, এই জেড জেড কেটে দাও, তাহলে 2/3 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করো, 2/3 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশনের ভেতর কি পড়ে রয়েছে, ডিজেড বাই জেড স্কোয়ার -1 ইকুয়ালস টু 2/3। এবার এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে 1/2 ইন্টু লগ অফ মডের ভেতর z-1 বাই z+1 প্লাস সি, ঠিক আছে? ইকুয়ালস টু এই 2 কেটে দাও, তাহলে ইকুয়ালস টু 1/3 ইন্টু লগ অফ জেডের জায়গায় কি বসাবো, জেডের জায়গায় বসাবো রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, ঠিক আছে? এই জেডের জায়গায় কি বসাবো, জেডের জায়গায় বসাবো রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, ঠিক আছে? -1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব +1 প্লাস সি। সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো, এটাই হচ্ছে আনসার, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখে নাও। এবার আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, ঠিক আছে, 10-এর দাগেরটা। দশের দাগেরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার -6 ইন্টু লগ এক্স +5, আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে? 10-এর দাগেরটা ভালো করে দেখে নাও কি করবো। আমরা এখানে ধরে নেবো লেট log x ইকুয়ালস টু জেড, এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে dx বাই এক্স ইকুয়ালস টু কত, ডিজেড, dx বাই এক্স কত, ডিজেড, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন হবে dx বাই এক্স এর জায়গায় কি লিখবো, ডিজেড লিখবো, আর log x এর জায়গায় কি বসিয়ে দেবো, জেড বসিয়ে দেবো, তাহলে জেড স্কোয়ার -6z প্লাস কত 5, ক্লিয়ার? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, আমরা এবার কি করব, এইটা হচ্ছে কি রকম, যে টাইপ 1 আজকে শিখেছিলাম, টাইপ 1 এর মতো চলে এসছে তো, যে ইন্টিগ্রেশন অফ dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে সমাকলনের বিশেষ আকার যে ছিল না, তার হচ্ছে টাইপ 1 এর মতো চলে এসছে, ঠিক আছে? তাহলে এইখানে কি করতে হবে, আমাদের কাজ হয় প্রথমে কি, যে x স্কয়ারের সহগ যেন 1 আছে, তো এখানে অলরেডি z স্কয়ারের সহগ 1 আছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে কিছু কমন নেওয়ার ব্যাপার নেই, তাহলে আমরা তারপরের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোর দিকে যাবো। ওকে, তাহলে এখানে কি আসছে, জেড স্কোয়ার -2 ইন্টু 3 ইন্টু জেড, তাহলে কত আসবে, 6x আসবে। তো 2 ইন্টু 3 ইন্টু জেড যদি করি তাহলে কত আসবে, 6x আসবে। ওকে, এবার করছি প্লাস 3 স্কোয়ার মানে কত, 9, ঠিক আছে? একটা হুট করে 9 যোগ করছি, তাহলে হুট করে যখন একটা 9 যোগ করছি, তাহলে সেই 9টাকে তাড়ানোর জন্য আমাদের একটা 9 বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এখানে একটা 9 বিয়োগ করে দাও, তারপর যেমন আছে +4 এই +5, ঠিক আছে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটা কত হবে, এটা হবে জেড -3 এর হোল স্কোয়ার, আর এখানে -9 +5 কত হবে, -4, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড -3 হোল স্কোয়ার -2 স্কোয়ার, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে 1/2 ইন্টু 2 ইন্টু লগ অফ জেড -3 -2 বাই জেড -3 +2 প্লাস সি,
তাহলে ইকুয়ালস টু 1/4 ইন্টু লগ অফ মডের ভেতর z-5/z-1 প্লাস সি। সি এখানে কি? সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার জেড এর জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসিয়ে দেবো লগ এক্স। ঠিক আছে, ফিনিশিং টাচ। ওকে, ইকুয়ালস টু 1/4 ইন্টু লগ এক্স মাইনাস 5 মডের ভেতরে আছে, ঠিক আছে, বাই লগ এক্স মাইনাস 1 প্লাস সি। চলো, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ এই অঙ্কগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করতে থাকো। আজকের ক্লাসটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।